بسم الله الرحمن الرحيم এ পর্যায়ে আজকের সভার আলোচ্য বিষয় বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা শেখ নাসিরউদ্দিন আল-আলবানী রাহিমাহুল্লাহ এর জীবনী ও অবদান এর শীর্ষক আলোচনা রাখবেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ফতোয়া ও গবেষণা বিষয়ক সেক্রেটারি, বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী, পিস টিভি বাংলার ধারাবাহিক আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাদ্রাসাতুল হাদিসের সুযোগ্য অধ্যক্ষ সাহেব শেখ আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। শেখকে এ বিষয়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আবারও জ্ঞাপন করছি, যিনি তার দিনকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সংরক্ষণের এবং প্রচার প্রসারের জন্যে যুগে যুগে বিশেষ ব্যক্তিদেরকে তৌফিক দিয়েছেন। বিংশ শতাব্দীতে এমনই একজন সুপরিচিত ব্যক্তিত্ব, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সংরক্ষণ ও স্বচ্ছ করার ক্ষেত্রে সর্বোচ্চ অবদান রাখার তৌফিক দিয়েছেন। সেই ব্যক্তিকে কেন্দ্র করে বর্তমান সমাজে মুসলিম সমাজ যারা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলাম জানতে চায় ও মানতে চায়, তাদের মাঝে রয়েছে সেই ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও দোয়া। আর যারা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে দিন জানতেও চায় না, মানতেও চায় না, বরং প্রচলিত মাযহাব ও তরিকার অনুসারী, হাদিসের কথা বললে তাদের মাঝে দেখা দেয় বিরক্তি। এমনই ব্যক্তিদের অনেকেই তার প্রতি কিছুটা বিরূপ ধারণা পোষণ করারও চেষ্টা করে এবং অজ্ঞতা ও বিদ্বেষমূলকভাবে অশালীন মন্তব্য ও কথাবার্তাও বলার চেষ্টা করে। আমরা তাদেরকেও আহ্বান জানাই যে আসলেই অজ্ঞতার কারণে ও বিদ্বেষের কারণে
কোনো মুসলিম অপর মুসলিমকে খারাপ ধারণা করবে, কোনো মুসলিম অপর মুসলিমকে অশালীন ভাষা প্রয়োগ করবে, এটি কখনো উচিত নয়। তার বিষয়ে জানা প্রয়োজন। আশা করব কেউ যদি খোলা মনে, পরিষ্কার মনে আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বিষয়গুলি জানার চেষ্টা করে, তাহলে তার মাঝে বিদ্বেষপূর্ণ ভাব ও চিন্তা সেটি অবশ্যই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এমন একজন ব্যক্তিত্ব এর জীবনী ও অবদান সামনে রেখে আজকের এই আলোচনা সভা করার তৌফিক দান করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার বিষয়টি সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি সহিহ হাদিসে প্রমাণিত, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাআদ্দাহা কামা সামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চেহারাকে আলোকিত করে দেন, ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহ ওই ব্যক্তির চেহারাকে আলোকিত করে দেবেন, উজ্জ্বল করে দেবেন, যে ব্যক্তি আমার হাদিসগুলি শুনবে এবং সেগুলি যেভাবে শুনেছে সেভাবে অন্যের কাছে পৌঁছানোর ব্যবস্থা নিবে। এমন ব্যক্তিদের চেহারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও তাদের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল করবেন। তিনি যেই বংশেরই হন, যেই বর্ণেরই হন, যেই দেশেরই হন, যেই ভাষারই হন, ইসলামের ইতিহাসে হাদিস শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের অধিকারী এমন কিছু চেহারা যেগুলি আমাদের সকলের কাছে উজ্জ্বল হিসাবে প্রমাণিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এই প্রসিদ্ধ 6 জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই তাদের চেহারাকে উজ্জ্বল করেছেন, যেটা মুসলিম সমাজ সকলেই জানে, সকলেই বুঝে। অথচ সেই 6 জনের মাঝে শুধুমাত্র একজন ছিলেন আরবি মানুষ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। তিনি জন্মগত বা ভাষাগতভাবে আরবি মানুষ, আর বাকি 5 জনেই তারা কেউ আরবি ছিলেন না, সবাই অনারবি ছিলেন। তা আরবি হলেই যে এই পর্যায়ে পৌঁছা সম্ভব, আর না হলে সম্ভব নয়, কথাটি এমন নয়। হতে পারে আরবি, হতে পারে অনারবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সে তৌফিক দিবেন তিনি সেই পর্যায়ে পৌঁছতে পারবেন। পর্যায়ক্রমে হিজরি 2য় ও 3য় শতাব্দীর এই সমস্ত 6 জন প্রসিদ্ধ ইমাম মুহাদ্দিস, পর্যায়ক্রমে প্রতি শতাব্দীতেই এমন ব্যক্তিদের আগমন ঘটেছে। হিজরি 1400 সময়ে বা এই যুগে খ্রিস্টাব্দের 20 শতাব্দীতে যিনি এই অবদান রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এ তৌফিক দিয়েছেন। আজকে অনেকেই রয়েছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহর প্রতি বিদ্বেষী, কিন্তু দেখা যায় যে তিনিও শেখ আলবানী রাহিমাহুল্লাহর লিখিত
বই পুস্তক দিয়ে উপকৃত হচ্ছেন। একদিকে বিদ্বেষী, আরেকদিকে তার বই পুস্তক ছাড়াও তিনি উপকৃত হতে পারছেন না। তো বিংশ শতাব্দীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মর্যাদা দিয়েছেন, আমরা এক বাক্যে বলতে পারি তিনি হলেন আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন বিন নূহ আল আলবানী রাহিমাহুল্লাহ। সেই বিংশ শতাব্দীর সমসাময়িক আলেম যারা ছিলেন, বিশ্বের অন্যতম আলেম আল্লামা শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, যার কথা আমরা অনেকেই জানি। সেই শেখ আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য, তিনি মন্তব্য করেছেন, মা রাআইতু তাহতা আদিমিস সামাই মিসলা আশ-শেখ আলবানী আলিমান ফিল হাদিসি। তিনি বলছেন যে আমি আকাশের নিচে, এই বিংশ শতাব্দীতে আকাশের নিচে শেখ আলবানী রাহিমাহুল্লাহর মতো হাদিসের পণ্ডিত কাউকে আমি পাইনি, কাউকে দেখিনি। এটা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর বক্তব্য। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ উভয়ের মাঝে দীর্ঘ 40 বছর গভীর সম্পর্ক ছিল। পরস্পরে একে অপরকে কোনো কোনো মাসআলার ক্ষেত্রে খেলাফ থাকতে পারে, কিন্তু একজন আরেকজনকে অন্তর দিয়ে ভালোবাসতেন, একজন আরেকজনের কাছে প্রয়োজনে সহযোগিতা নিতেন। বিশেষ করে হাদিসের ক্ষেত্রে শেখ আলবানী রাহিমাহুল্লাহর কাছে অনেক সময় শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ অনেক বিষয় তার দিকে তাকে দায়িত্ব দিতেন, তার কাছে করে নিতেন, এমনও বহু প্রমাণ রয়েছে। আমরা আজকে সেই অন্যতম ব্যক্তিত্ব আল্লামা নাসিরউদ্দিন, আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ আর তার জীবনী এবং অবদান সম্পর্কে আজকের এই আলোচনায় আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার জীবনী সম্পর্কে অনেক গ্রন্থ লেখা হয়েছে। একটি গ্রন্থ উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য একটি গ্রন্থ, যে বইটি তার জীবনী সম্পর্কে 900 পেজ শুধু তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবেই লেখা হয়েছে, এরপরও বিস্তারিত নয়, 900 পেজ। তো এই ধরনের তার জীবনী সম্পর্কে অনেক বই পুস্তক লেখা হয়েছে, অনেকগুলি প্রকাশ হয়েছে, অনেকগুলি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মধ্যেও পাওয়া যায়। ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করা হয় হায়াতু আল আলবানী এই শব্দ দিয়ে, তাহলে তার জীবনী লিখিত অনেক বই পুস্তক সেখানেও বের হয়ে আসে, যেগুলি আরবিতে পাওয়া যায়। ইংলিশেও এই ধরনের কিছু কিছু রয়েছে, আবার প্রকাশিত হয়েছে অনেক বই পুস্তক। আসুন আমরা এই বিশাল ব্যক্তিত্বের অধিকারী আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানীর জীবনী বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে 1-2 ঘন্টা সময়ে কোনোই সম্ভব নয়। আমরা মৌলিক বিষয়গুলি একটু জেনে নেওয়ার চেষ্টা করব, এবং আমরা মুসলিম হিসাবে তার জীবনী থেকে, বিশেষ করে যারা কোরআন সুন্নাহর অনুসারী, তারা তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি 1333 হিজরি 1914 সালে জন্মগ্রহণ করেন আলবানিয়ায়। আলবানিয়ার রাজধানী, সে রাজধানীতেই তিনি সেখানে জন্ম লাভ করেন। যেই দেশের মানুষ তিনি ছিলেন সেই দেশটি হচ্ছে আলবানিয়া, এজন্য তাকে আলবানী বলে পরিচয় দেওয়া হয়। নিজের দেশে জন্মভূমির প্রতি তিনি নিজেকে পরিচিত করেছেন, বা সেই আলোকেই পরিচয়।
তিনি অনারব ব্যক্তি ছিলেন, আরবি মানুষ ছিলেন না। তবে যেই পরিবারে তিনি জন্ম লাভ করেছিলেন সেই পরিবার ছিল আলেম পরিবার। আলবানী রাহমাহুল্লাহর বাবা নাম ছিল তার নূহ। তিনি সেই এলাকার, সেই শহরের যারা প্রসিদ্ধ আলেম ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন নূহ, শেখ আলবানী রাহমাহুল্লাহর বাবা। জন্ম লাভের পর প্রাথমিক শিক্ষা তিনি বাবার কাছে এবং সেই স্থানীয় শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করেন। তবে বাবা যদিও সেই সময়ের সেখানের বড় আলেম ছিলেন, কিন্তু একাডেমিক সিস্টেমে, ক্লাসিক্যাল সিস্টেমে পড়ালেখাটাকে তিনি পছন্দ করতেন না। তিনি পছন্দ করতেন একজন আলেম এর কাছে গিয়ে আরেকজন ছাত্র পড়ালেখা করবে, বিভিন্ন বিষয় নিয়ে মাদ্রাসা বা স্কুলের যে সিস্টেম, এই সিস্টেমে পড়ালেখাকে তিনি খুব একটা পছন্দ করতেন না। তো এভাবেই আলবানী রাহমাহুল্লাহ তিনি কিছু শিখলেন। যখন বয়স তার 9 বছর, এই 9 বছর পর্যন্ত খুব একটা বেশি কিছু শেখার সুযোগ পাননি। 9 বছর বয়সে এই আলবানিয়া থেকে বিশেষ কারণে বা বিশেষ প্রয়োজনে তাদেরকে হিজরত করতে হলো শামে। শাম অর্থাৎ সিরিয়া, বর্তমান রাষ্ট্র যে সিরিয়া, সিরিয়ার রাজধানী দামেস্ক, সেই দামেস্কে সেখানে তিনি সপরিবারে, আলবানী রাহমাহুল্লাহর বাবা সপরিবারে সেখানে হিজরত করলেন। কারণ শামের কিছু ফজিলত বর্ণনা হয়েছে হাদিসে, ইত্যাদি কারণে সেই এলাকাকে প্রাধান্য দিলেন। আর যে এলাকায় ছিলেন সেই এলাকা মুসলিমদের জন্য টিকে থাকা খুব কষ্টকর ছিল, কঠিন ছিল। এই জন্য সেই এলাকা ছেড়ে শাম বা সিরিয়াতে সেখানে হিজরত করলেন। সেখানে গিয়েই শেখ আলবানী রাহমাহুল্লাহ, তার বয়স 9 বছর। এই 9 বছর বয়সে তখন তিনি সেখানে গিয়ে প্রাথমিক মাদ্রাসায় ভর্তি হলেন। এই প্রাথমিক মাদ্রাসায় ভর্তি হয়ে শুরু করলেন তিনি আরবি ভাষা শেখা। এর আগে তিনি আরবি ভাষা জানতেন না। প্রাথমিক পর্যায়ে 1, 2, 3, 4 ক্লাস মাত্র পড়ালেখা করলেন। 4 ক্লাস পড়ালেখা করে প্রাথমিক কোর্স যেটা সেটা কমপ্লিট করলেন। কিন্তু আলহামদুলিল্লাহ 4 বছর তিনি পড়ালেখা করে সিরিয়া, সেটা হলো আরব দেশ, আরবের ছেলেরা ইবতেদায়ী বা প্রাথমিক কোর্স কমপ্লিট করে আরবি সম্পর্কে যতটুকু দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পেরেছিল, আলবানী রাহমাহুল্লাহ অনারবি হয়েও তিনি এই 4 বছরে তাদের চেয়ে আরবি ভাষায় অনেক যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এজন্যই বর্ণনায় পাওয়া যাচ্ছে যে তাকে যারা পড়াতেন, যে শিক্ষকেরা ক্লাস নিতেন, বিভিন্ন জনকে বিভিন্ন বিষয়ে পড়া ধরতেন। পড়া ধরার পর সবচেয়ে শেষে ওনাকে জিজ্ঞাসা করতেন। যখন দেখছে যে কেউ পারে না, শিক্ষকের ধারণা ছিল কেউ না পারলেও একজনেই পারবে, সে হলো মোহাম্মদ নাসিরউদ্দিন, তাকে জিজ্ঞাসা করতেন। তারপর তিনি সকলের সামনে সংক্ষিপ্তভাবে এবং সুন্দরভাবে সেই জবাব দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মেধা শক্তি দিয়েছিলেন। মাত্র 4 বছর পড়ার পর বাবা আলেম হলেও তিনি এই সিস্টেমে পড়ালেখাটাকে পছন্দ করলেন না। ছেলের পড়ালেখা বন্ধ করে দিলেন। কি করতে হবে? তুমি আমার সাথে ওঠা বসা করে যা শেখার দরকার সেটা শিখো, আর বিভিন্ন পেশায় তুমি জড়িত হয়ে যাও। বাবা পেশাগত যেমন তিনি আলেম ছিলেন, এলাকার বড় মুফতি ছিলেন, হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম বলে তিনি পরিচিত ছিলেন। মাযহাবি যত ফতোয়ার প্রয়োজন হতো বাবার কাছে
বড় আলেম হিসাবে তার কাছে মানুষ যেতেন। আবার পেশাগতও তিনি ঘড়ি মেরামত করা বা ঘড়ির মেকারি, ঘড়ি মেরামতের পেশাও তার বাবার জানা ছিল, সেটাও তিনি করতেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ 4 বছর পড়ালেখা করার পরেই তার আর প্রাতিষ্ঠানিক পড়ালেখার সুযোগ হলো না। অর্থাৎ যে মুতাওয়াসসিতা পর্যায়ে, মানে প্রাথমিক স্তর বাদ দিয়ে মাধ্যমিক পর্যায়ে শুরু করছেন, এমন মুহূর্তে তার প্রতিষ্ঠানের পড়ালেখা বন্ধ হয়ে গেল। কিন্তু অল্প বয়সেই প্রাথমিক পর্যায়ে তিনি আরবি ভাষাকে খুব সুন্দরভাবে শেখার সুযোগ লাভ করলেন এবং ভালোভাবে শিখলেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ যেই পরিবেশে ছিলেন, সিরিয়ার সেই পরিবেশে, তখন ছিল ওসমানী খেলাফত। ওসমানী বলতে ওসমান রাদিয়াল্লাহু আনহু নয়, সেই তুর্কি শাসন, যে সেই ওসমানী খেলাফতের শাসন ছিল। তো সিরিয়ার পরিবেশেও সেখানে মসজিদগুলিতে, বিশেষ করে প্রসিদ্ধ যেগুলি মসজিদ, সেই মসজিদে 4টি করে মেহরাব ছিল বা 4টি মুসাল্লা ছিল এবং 4টি করে জামাত হতো। তো সেই সময়ে যারা শাসক ছিলেন তারা ছিলেন হানাফি মাযহাবের অনুসারী। এজন্য হানাফি মাযহাবের জামাত আগে হয়ে যেত, তারপর হতো শাফিঈ মাযহাবের জামাত। এইভাবে 4টি করে জামাত হতো প্রসিদ্ধ মসজিদগুলিতে। এই ধরনের মাযহাবী দলাদলি ও কোন্দল প্রকট আকারে ধারণ করেছিল সেই পরিবেশেও। অবশ্য আমরা ইতিহাসেও পাই, আল্লামা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন তিনি মক্কা মদিনার পরিবেশকে সংস্কার করেন বিভিন্ন রকমের বেদাতি ও ইসলামের নাম দিয়ে অপসংস্কৃতি থেকে, সেই সময়ে অর্থাৎ যেটা ছিল 1115 হিজরিতে, 1115 হিজরিতে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ জন্মলাভ করেন। আর সেটা বলা যেতে পারে 11:30 দিকে বা তার কিছু পরে। সেই সময়ও মক্কাতে সেখানেও 4টি মুসাল্লা ছিল, 4 মাযহাবের পৃথক পৃথক জায়নামাজ ছিল ইমামদের, এবং পৃথক পৃথকভাবে 4টি মাযহাবেরই জামাত অনুষ্ঠিত হতো। তো এই সিরিয়াতে, দামেস্কে, যেখানে আলবানী রাহিমাহুল্লাহ তার বাবা সহ ছিলেন, সেখানেও এই ধরনেরই পরিবেশ ছিল। শেখ আলবানী রাহিমাহুল্লাহর বয়স যখন এই ধরনের পর্যায়ে, খুব বেশি বড় বয়স হয়নি, মাত্র 17 বছর বয়স। এই 17 বছর বয়সে তিনি বাসায় বসেই কি করতেন, বাবার সাথে ঘড়ি মেরামতের এই পেশায় সহযোগিতা দিতেন। আর বাসা বসেই বিভিন্ন রকমের পেপার পত্রিকা, আরবি সাহিত্য, আরবি উপন্যাস, এই সমস্ত বইগুলি ভাষা চর্চার জন্য পড়ালেখা করতেন। বিভিন্ন পেপার পত্রিকা পড়তেন। সেগুলির মাঝে সেই সময় সুপ্রসিদ্ধ একটি পেপার ছিল, পত্রিকা ছিল, ম্যাগাজিন ছিল, আল মানার নামে। এই আল মানার, এই ম্যাগাজিনে যিনি সম্পাদনা করতেন সেই সময়ে সুপ্রসিদ্ধ বিজ্ঞ কোরআন সুন্নাহর আলেম মুহাম্মদ রশিদ রেজা রাহিমাহুল্লাহ। তো হঠাৎ শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই আল মানার গ্রন্থেই, সেই আল মানারেই দেখলেন সুপ্রসিদ্ধ একটি গ্রন্থ ইমাম গাজালি রাহিমাহুল্লাহর। গ্রন্থটির নাম হলো ইহয়া ও উলুমুদ্দিন। এই ইহয়া ও উলুমুদ্দিন শীর্ষক একটি কলাম আল মানার এই ম্যাগাজিনে প্রকাশ হচ্ছে। সেখানে ইহয়া ও উলুমুদ্দিন, এই সুপ্রসিদ্ধ ইমাম গাজালি রাহিমাহুল্লাহর গ্রন্থের মাঝে কিছু জাল, কিছু বানাওটি হাদিস এই ধরনের রয়েছে, সেগুলি নিয়ে পর্যালোচনামূলক একটা জ্ঞান গবেষণামূলক কলাম প্রকাশ পেয়েছে আল মানার এই পত্রিকায়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই পত্রিকা পড়তে গিয়ে তিনি যখন এই কলাম পড়লেন,
কালাম পড়ার মধ্য দিয়েই তার মাঝে চেতনা জাগলো যে তাহলে হাদিসের মাঝে কি আবার সহিহ জয়ীফ আছে কি না। এর আগে এগুলি তিনি বুঝতেন না, যেহেতু পড়ালেখারও সুযোগ হয়নি। তার মাঝে চেতনা জাগলো যে হাদিসের মাঝে কি আবার সহিহ জয়ীফ আছে নাকি, এ আবার কেমন কথা। তার মাঝে একটি কৌতূহল জাগলো যে সুতরাং হাদিসের মাঝে সহিহ জয়ীফ বিষয়টি কি আমাকে একটু জানার চেষ্টা করতে হবে। আল মানারের সন্ধানে তিনি ছুটলেন। ইহয়া উলুমুদ্দিন এর রেফারেন্স দেওয়া ছিল, যেটি হাফেজ ইরাকি প্রসিদ্ধ একজন মুহাদ্দিস, তিনি এই আল মানার ইহয়া উলুমুদ্দিন এই কিতাবটার যে সমস্ত হাদিসগুলি রয়েছে, জাল হাদিস বা দুর্বল হাদিস, সেগুলিকে তিনি পর্যালোচনামূলকভাবে আলাদা একটি গ্রন্থে টিকাস্বরূপ আলোচনা করেছেন, যে বইটির নাম হচ্ছে আল মুগনি আন হামালিল আসফার ফি তাখরিজ মা ফি ইহয়া মিনাল আখবার। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এখন চিন্তা করলেন যে আমার তাহলে প্রয়োজন এই গ্রন্থ, এই কিতাব আমার প্রয়োজন, কারণ এই কিতাব যদি আমি সংগ্রহ করতে পারি তাহলে বিষয়টি আমার আরেকটু স্পষ্ট জানা হবে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সেই আলোকে এখন এই কিতাব তিনি খোঁজা শুরু করলেন, কিন্তু সেই সময়ে সেই পরিবেশে এই ধরনের একটি কিতাব কেনার মতো তার তেমন সামর্থ্য ছিল না। কিতাবটি 3 খণ্ডে সমাপ্ত। মোট কিতাবটি 2011 পৃষ্ঠা, 2011 পৃষ্ঠা 3 খণ্ডের কিতাব। কিভাবে সংগ্রহ করবেন? তিনি সেই সময় সেখানে প্রসিদ্ধ লাইব্রেরি থেকে কিতাবটিকে, এই বইটিকে পড়ার জন্য লাইব্রেরি থেকে তুলে নিলেন, তবে একটু দীর্ঘ সময় নিলেন যেন তিনি পড়তে পারেন। এটাই হলো সর্বপ্রথম তার গবেষণামূলক চর্চা, পড়া শুরু। 3 খণ্ডে বিশিষ্ট 2011 পৃষ্ঠার এই কিতাব তিনি মানুষের কাছ থেকে, লাইব্রেরি থেকে তিনি ধার করে নিলেন পড়ার জন্য। কিন্তু ধার করা বই কয়েকদিনের জন্য তিনি নিয়েছেন, আবার এটিকে ফেরত দিতে হবে, নিজের কাছে তো রাখতে পারবেন না। তখন তিনি মনে করলেন যে কিভাবে এটাকে নিজের একটা কপি হিসাবে রাখা যায়। এই সময়ে, এই বয়সেই তিনি কি করলেন, বইটিকে পড়ে শেষ করলেন। 2011 পৃষ্ঠার বই পড়ে শেষ করলেন, সাথে সাথে তিনি বইটির অবিকল আরেকটি কপি হাত দিয়ে লিখে তিনি তৈরি করলেন। 2011 পৃষ্ঠার বই তিনি হাত দিয়ে লিখে আলাদা একটা কপি নিজের জন্য তৈরি করে নিলেন। সেই কপি শুধু নয়, বরং তিনি পড়ার সাথে সাথে এই বইয়ের মাঝে যেগুলি জটিল শব্দ রয়েছে সেই শব্দগুলির আন্ডারলাইনে তিনি ব্যাখ্যামূলক আলোচনাও করলেন। যে বইটি এখনো তার লাইব্রেরিতে, শেখ আলবানী রাহিমাহুল্লাহর লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহর শুরু হলো এই জ্ঞান গবেষণা। হাদিসের প্রতি তার একটি যেন মনে আলাদা একটা তার প্রেরণা জাগলো, আলাদা একটা চেতনা জাগলো যে আমাকে তাহলে হাদিস শিখতেই হবে, কারণ ইসলামের মূল হলো কোরআন এবং হাদিস। আর হাদিসের মাঝেই যদি এই ধরনের দুর্বলতা, এই ধরনের সমস্যা থাকে, আমাদের মাঝে যারা ওস্তাদ আছেন তাদেরকে একটু অনুরোধ জানাচ্ছি এদিকে চলে আসেন। যারা ওস্তাদ আছেন যারা এদিকে চলে আসেন। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহর মাঝে কৌতূহল জাগলো যে হাদিস যদি, কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে ইসলাম, আর হাদিসের মাঝে যদি এই দুর্বলতা থাকে, সুতরাং এগুলি সম্পর্কে আমার সঠিক জ্ঞান অর্জন না করতে পারলে ইসলামের বিষয়ে আমাকে সঠিকভাবে সিদ্ধান্তে পৌঁছা হয়তো কঠিন হবে। জাগলো তার চেতনা, সুতরাং আমাকে হাদিস শিখতেই হবে, হাদিস আমাকে জানতেই হবে। কিন্তু বাবা ছিলেন মাযহাবপন্থী একজন বড় আলিম। হাদিসের প্রতি যদি এই ধরনের তিনি গুরুত্ব দেন, তাহলে বাবা অনুভব করলেন যে মাযহাবি ফিকহি মাসআলা মাসাইলের চেয়ে যদি হাদিসের প্রতি আমার ছেলে বেশি গুরুত্ব দিতে যায়,
তাহলে একদিন না একদিন আমার ছেলের সাথে মনে হয় আমার একটা দূরত্বও সৃষ্টি হতে পারে। তাই বাবা ছেলেকে হাদিস পড়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করলেন। তিনি আলেম ঠিকই, কিন্তু নিরুৎসাহিত করলেন যে না, তোমাকে হাদিস নিয়ে এত গবেষণা করার দরকার নেই, এত শেখার দরকার নেই। তিনি অন্য একটি কারণ উল্লেখ করলেন, বললেন যে যারা হাদিস নিয়ে বেশি চর্চা করে তারা অর্থহীন হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, সুতরাং তুমি হাদিস নিয়ে বেশি চর্চা করতে পারবা না। অবশ্যই কথাটি অবাস্তব নয়, বাস্তব। যারা হাদিস নিয়ে চর্চা করেছেন, যুগে যুগে প্রসিদ্ধ ইমামগণ, মুহাদ্দিসগণ, তারা পারিবারিক সূত্রে অনেক সচ্ছল ও সম্পদশালী হলেও যখন হাদিসের পিছনেই ছুটেছেন, হাদিস সংগ্রহে দেশ থেকে দেশান্তর ভ্রমণ করেছেন, তখন নিজেদের অর্থকে এই পথেই তারা শেষ করে দিয়েছেন। অর্থশালী আর তারা থাকতে পারেননি, এটি বাস্তব। কিন্তু তো বাবা ছেলেকে এভাবে বললেন যে না, সুতরাং হাদিস শিখতে গেলে, হাদিসের পিছনে এভাবে ছুটলে দরিদ্র হয়ে যাওয়ার এই সম্ভাবনা রয়েছে, তাই তোমার হাদিস শেখা চলবে না। তুমি আমার সাথে, আমি যে পেশায় রয়েছি সেই পেশাতেই সহযোগিতা দিয়ে আর যতটুকু আমার কাছে শিখতে পারো সেই শিখাই করো। বাবার উপদেশ ঠিকই, কিন্তু সন্তান যার হাদিসের দিকে মন ছুটেছে তিনি যেন খুব একটা বাবার এই উপদেশে নিজের মনকে সামলাতে পারলেন না। আসলেই বিষয়টি আশ্চর্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআন এবং সুন্নাহর গবেষণাকে প্রিয় করে দিয়েছেন, যার কাছে আল্লাহ এটাকে প্রিয় করে দিয়েছেন, দুনিয়ার যত রকমের সুখ স্বাচ্ছন্দ্য তাকে দেওয়া হোক না কেন, কখনো সেটি তার কাছে কোনোদিন প্রিয় বলে মনে হবে না। তিনি এই পথেই ছুটবেন, এই পথেই চলবেন, তাকে থামানো যাবে না। বাধা বিপত্তি সৃষ্টি করেও থামানো যাবে না, তাকে কোনো বুঝ পরামর্শ দিয়েও থামানো যাবে না, অর্থের ভয় দিয়েও তাকে থামানো যাবে না। আর প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানসিকতা মানুষের মাঝে দিয়েছেন। যদি এই মানসিকতা কিছু মানুষের মাঝে না থাকতো, এদিকে সামনের দিকে, এই মানসিকতা যদি কিছু মানুষের মাঝে না থাকতো, তাহলে কিন্তু নিঃস্বার্থে ইসলামের জন্য এরকম সেবা দেওয়াও সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, কোরআন সুন্নাহর জন্য এই ধরনের নিঃস্বার্থের সেবার প্রয়োজন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কিছু ব্যক্তির মানসিকতা তৈরি করে দিয়েছে। কারণ সবাই যদি আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু পড়ালেখা করে, সবাই যদি দুনিয়া কিছু রোজগারের জন্য পড়ালেখা করে, তাহলে নিশ্চিত জেনে দেখবেন যে যারা দুনিয়াকে নেওয়ার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য বা কোনো ডিগ্রি অর্জনের জন্য পড়ালেখা করেছে, তাদের দিয়ে দ্বীনের ইসলামের তেমন একটি বড় সেবা হয়নি, যতটুকু সেবা সম্ভব হয়েছে যারা দুনিয়াকে লাপাত্তা করে দিয়ে, ডিগ্রিকে লাপাত্তা করে দিয়ে শুধু দ্বীনের জন্যই শিক্ষা অর্জন করেছে। আমরা আমাদের পরিবেশের কথাই চিন্তা করে দেখি। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, যিনি এই মাদ্রাসাতুল হাদিসের প্রতিষ্ঠাতা, এ ধরনের শত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তিনি মেধাবী ছিলেন, অপ্রতিদ্বন্দ্বী, ভাষাগত দিক দিয়ে তার বহু ভাষার তিনি পণ্ডিত ছিলেন। বাংলা ভাষার যেমনই বাঙালিদের মাঝে পণ্ডিত ছিলেন, ইংলিশেরও তিনি পণ্ডিত ছিলেন, আরবি ভাষার তার যথেষ্ট দখল ছিল, পাণ্ডিত্য ছিল, উর্দু বলেন, ফার্সি বলেন, প্রায় 8 থেকে 10টা ভাষার তার পূর্ণ জ্ঞান ছিল। শুধু জ্ঞান নয়, সে ভাষাগুলি দিয়ে বলা, লেখা, পড়া সব যোগ্যতাই তার ছিল। তিনি কোনো ডিগ্রির পিছনে ছুটেননি, দুনিয়ার কোনো পদের পিছনেও তিনি ছুটেননি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমেই এই বাংলার পরিবেশে কোরআন ও সহিহ সুন্নাহর দাওয়াতের যতটুকু তাকে তৌফিক দিয়েছেন, পরবর্তীতে যে যত বড়ই ডিগ্রির, যত বড়ই ক্ষমতার আর যত বড়ই চিন্তা চেতনার হোক, সেই পর্যায়ে যাওয়া কারো পক্ষে সম্ভব হয়নি। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ এভাবে তার এই চিন্তা চেতনা জাগলো। এখন এই চিন্তা চেতনা জাগলে সমস্যা ছিল সেখানে কি,
যেটা আগেই বলেছি সেই সিরিয়া দামেস্কে রাষ্ট্রীয় পর্যায়ে হানাফি মাযহাবের প্রাধান্য ছিল। এজন্য বড় বড় মসজিদগুলিতে 4টি করে জামাত অনুষ্ঠিত হতো। হানাফি মাযহাবের ইমাম দিয়ে জামাত হতো, শাফি মাযহাবের ইমাম দিয়ে জামাত হতো, হাম্বলি মাযহাবের ইমাম দিয়ে আরেকটা জামাত হতো, মালিকি মাযহাবের ইমাম দিয়ে আরেকটা জামাত হতো। শাফি মাযহাবের সময় হানাফি মাযহাবের সময়ের চেয়ে আগে, শুধু শাফিই নয়, শাফি, হাম্বলি, মালিকি সবারই। উদাহরণস্বরূপ যেমন আসরের সময়টা যদি বলি, আমরা আসরের সময় ইমাম মালিকের মতে, ইমাম শাফির মতে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতে, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্যতম 2 জন শাগরিদ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মতে, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মতে, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 2টি মতের একটি মত হলো প্রতিটি জিনিসের ছায়া যখন সমপরিমাণ হয়ে যায় তখন এই আসরের সময় হয়ে যায়। আর আরেকটি মত হলো প্রতিটি জিনিসের ছায়া যখন দ্বিগুণ হবে তখন আসরের সময় হবে। তাহলে সব ইমামগণ একদিকে গেছেন। তাহলে হানাফি মাযহাবের আসরের সময় হলো দেরি, আর শাফি, মালিকি, হাম্বলি আর হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, তাদের মতে আসরের সময় হলো কি আগে। তাহলে সেই হিসাবে আসরের জামাত হওয়া দরকার। শাফি, মালিকি ইত্যাদি হাম্বলি তাদের আগে হবে, তারপর হানাফি জামাত হবে। কিন্তু তা হয় নাই। হয়েছিল কি, যেহেতু হানাফি মাযহাব ক্ষমতায় আছে, এজন্য হানাফি মাযহাবের জামাত আগে হবে, তারপর কোন জামাত হয় সেটা হবে পরে। এই ছিল নিয়ম। শেখ আলবানী রাহিমাহুল্লাহ একটু চিন্তা করলেন। তিনি হাদিসের গবেষণা যখন শুরু হয়ে গেল, তিনি হাদিসের আলোকে বিষয়টিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতেছিলেন। এখানে একটা ফ্যান ছেড়ে দিলে ভালো হয়, কে আছেন ওদিকে। হাদিসের দিকটিকে তিনি প্রাধান্য দিতেন। তো এজন্য এই একাধিক জামাতে যেই জামাতটা আগে হবে, তিনি এই একাধিক জামাতের পক্ষে ছিলেন না। কারণ কেন একাধিক জামাত হবে? যে কোনো একজন ইমাম ইমামতি করলে, 4 মাযহাবের যে কোনো একজন ইমামতি করলে সকলের জন্য তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে। এটা হলো ইসলামের বিধান। সুতরাং এই ধরনের 4টা জামাতের কোনো প্রয়োজনই হয় না। 4টা জামাতের যেহেতু প্রয়োজন হয় না, সেজন্য ইমাম শেখ আলবানী রাহিমাহুল্লাহ মনে করলেন যে না, ওই দ্বিতীয় জামাতে আমি কখনো সালাত আদায় করব না, তৃতীয়তেও না, চতুর্থও না, প্রথম জামাত যেটা সেটাতেই আমি সালাত আদায় করব। এখন প্রথম যেটাতে সেটাতেই তিনি সালাত আদায় করবেন, সেটি ছিল হানাফি জামাত। আর ইমাম শেখ আলবানী রাহিমাহুল্লাহর বাবা, তিনি ছিলেন সেই জামাতের ইমাম। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহর বাবা ইমাম, আর তিনি সেই ইমামের পিছনে সালাত আদায় করছেন, অসুবিধা নেই, চলছেন। এভাবে চলতে কিছুদিন দেখা গেল যে ওসমানী শাসন যখন সেখানে দুর্বল হয়ে আসলো, তখন সেখানে শাফিঈপন্থী যারা, এই শাফিঈপন্থীদের প্রাধান্য বিস্তার লাভ করলো। শাফিঈপন্থীদের প্রাধান্য বিস্তার লাভ করলে সেখানে প্রসিদ্ধ একজন মুহাদ্দিস ছিলেন, তিনি হলেন তাজউদ্দিন বিন বদরউদ্দিন আল হাসানি। এই প্রসিদ্ধ মুহাদ্দিস এবং প্রসিদ্ধ আলেম বদরউদ্দিন আল হাসানি, তিনি শাফি মাযহাবের এখন ইমাম হয়ে গেলেন। যেহেতু শাফি মাযহাবের এখন প্রাধান্য বিস্তার লাভ করলো ক্ষমতায়, আর শাফি মাযহাবের ইমাম হলেন ইনি। সময়ের দিক থেকেও শাফি মাযহাবের জামাতের সময় হয়ে যায় আগে, আর এখন যেহেতু শাফি মাযহাবের ক্ষমতায় এসে গেছে, অতএব কি হবে, শাফি মাযহাবের জামাতেই আগে হবে, অন্য মাযহাবের জামাতগুলি পরে হবে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি মাযহাবের বিষয় লক্ষ্য না করে তিনি লক্ষ্য করলেন আগে যে জামাত হবে সেই জামাতটাই হলো সঠিক, সেটাতেই আমি সালাত আদায় করব। যখন হানাফি মাযহাবের প্রভাব ছিল তখন তিনি হানাফি জামাতেই সালাত আদায় করতেন, আর ইমাম ছিলেন তার বাবা। এখন শাফির প্রভাব এসে গেল, শাফির জামাতের ইমাম হলেন শেখ বদরউদ্দিন আল হাসানি, আর হানাফি জামাতের ইমাম হলেন শেখ আলবানী রাহিমাহুল্লাহর বাবা।
এখন বাবার জামাত হয়ে গেল 2 নম্বরের জামাত, আর 1 নম্বর জামাত হচ্ছে শাফি মাযহাবের জামাত, অন্য জামাত। আর শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাদিসের আলোকে আগে যেটি জামাত হবে সেটি আমি গ্রহণ করব, সেটাতে আমি সালাত আদায় করব। এখন কি দাঁড়ালো তিনি তার নিয়মেই প্রথম যে জামাত সেই জামাতে যদি সালাত আদায় করেন, দ্বিতীয় জামাতের ইমাম হলেন তার বাবা, আর তিনি যদি প্রথম জামাতে সালাত আদায় করে ফেলেন তাহলে বাবার সাথে একটা যেন দূরত্ব দেখা দিবেই। মানুষেরা বলা বলি শুরু করলো কি, যে আপনার ছেলে আপনার জামাত বাদ দিয়ে শাফি জামাতে সালাত আদায় করতেছে, এটা কেমনে হয়? মানুষে এই বলা বলি শুরু করলো। এই যখন বলা বলি কিছুটা শুরু হলো, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাকে তার বাবা একদিন ঘরে নিয়ে একান্তে বসলেন এবং বসে বললেন, তাকে খুব গুরুত্ব সহকারে বললেন। তার বাবা বললেন, জেনে রাখো। ঘরে নিলেন, নেওয়ার পর বললেন যে আজকে তোমার সাথে চূড়ান্ত ফায়সালা হবে। তুমি এ কি শুরু করেছো? আমি চলি একরকম, আমি মানি একরকম, আমি সালাত আদায় করি একরকম, তুমি আরেক রকম করতে যাচ্ছ, এটা তো হতে পারে না। হয় তোমার সাথে সম্পর্ক থাকবে অথবা তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব যদি আমার সাথে তুমি একমত না হতে পারো। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার বাবা তাকে ঘরে নিয়ে বসলেন, বসে বললেন, খুব উঁচু আওয়াজে তিনি খুব রাগের স্বরে বললেন। কি বললেন? বললেন যে হাল সাহিহুন আন্নাকা গায়্যারতা মাযহাবাকা ওয়া লাম তুআদ হানাফিয়ান ওয়া হুয়া ইয়াতাকাররাবু মিনহু শাইআন ফাশাইয়া ওয়ারতাফা সাউতাহু ইয়াগলি। শেখ আলবানী রাহিমাহুল্লাহর বাবা তাকে বললেন যে এটা কি ঠিকই? তুমি নাকি তোমার মাযহাব চেঞ্জ করেছো, তুমি হানাফি মাযহাবের মধ্যে নাই, এ কথা কি ঠিক কিনা? তিনি রেগে যাচ্ছেন আর তার সাথে এই কথাগুলি বলতেছেন, মনে হয় রেগে যেন ভিতরে ফেটে যাচ্ছে এরকম ভাব। ওয়াশাইখু ক্বালা, তিনি বললেন, আনা লাম আসমা বিহাদা মিন ক্বাবল হাওয়ালা। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বললেন যে আমার বাবা এই ধরনের কখনো আমাকে কোনোদিন সম্বোধন করে বলেননি যে আমি মাযহাব ত্যাগ করেছি বা ইত্যাদি, এরকম করে শক্ত করে কখনো বলেন নাই, আজকে এত কঠিন করে বললেন। তিনি বললেন যে আমি চেষ্টা করলাম বাবাকে একটু বুঝ দেওয়ার জন্য, বাবার রাগটা একটু কমানোর জন্য আমি চেষ্টা করলাম, তিনি আরও রেগে যাবেন এমন আমি বেয়াদবি আচরণও করলাম না, কোনো রকমের কঠিন জবাবও দিলাম না, চেষ্টা করলাম বাবার রাগটাকে একটু থামানোর। লাকিন ফি নিহায়া ক্বালা লাহু আবুহু ইসমা ইম্মাল মুওয়াফাকা ওয়া ইম্মাল মুফারাকা। বেশ কিছু কথা হলো, শেষে তার বাবা বললেন যে জেনে রাখো, আজকে হয় তুমি আমার কথা শুনে আমার মতোই চলবা, ওয়া ইম্মা আল মুফারাকা, অথবা তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে। ফাস্তামহালাহু সালাসাতা আইয়াম, তাকে 3 দিন সময় দিলেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহর বাবা শেখ আলবানীকে 3 দিন সময় দিলেন, তোমাকে আমি 3 দিন সময় দিলাম, তুমি তোমার সব কিছু ঠিক করে নিয়ে হয় আমার মতো চলবা, না আমার কাছ থেকে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ثم قرر الشيخ إلى أن ينتقل إلى مسكن آخر وهو لا يملك درهم ولا دينار وقدم والده 25 ليرو سوريا وكان الشيخ في ذلك الوقت قد أسس نواة من أصحابه الدعاة وكان أحدهم له حانوت يبيع فيه الحبوب। শেখ আলবানী রাহিমাহুল্লাহ 3 দিনের মাঝে সিদ্ধান্ত নিলেন, কোনো ব্যক্তির অনুসরণ নয়, অনুসরণ হলো কিতাব এবং সহিহ সুন্নাহর, এবং সেই ব্যক্তি কিতাব ও সহিহ সুন্নাহর অনুসরণ করতে গিয়ে যদি বাবার সাথেও নাও মিলে যায় অসুবিধা নাই, প্রয়োজনে বাবার সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য, অর্থাৎ বাবার বাড়ি আমাকে ত্যাগ করতে হবে, বাড়ি ছেড়ে আমাকে বিতাড়িত হতে হবে, অসুবিধা নেই, কিন্তু আমি কোরআন ও সুন্নাহকে কখনো ত্যাগ করতে পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক সুন্নাহকে সহিহ হাদিসকে আমি কখনো বর্জন করতে পারি না। এই সিদ্ধান্তই শেখ আলবানী রাহিমাহুল্লাহ নিয়ে ফেললেন। ছোট মানুষ, রুজি রোজগার বলতে তেমন কিছুই নেই, আলাদা কোনো পুঁজিও নাই, কোনো বড় ডিগ্রিও নাই, কিচ্ছু নেই, অর্থকরীয় সাথে কিছু নেই, শুধু একটি সাহস রয়েছে
একটাই মনোবল রয়েছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে মানার ক্ষেত্রে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমি মেনে চলবো। আমি অন্য কোনো মত, কোনো পথ, কোনো মাযহাব, কোনো তরিকা বা অন্য কারো অনুসরণ আমি কোনো কিছু বুঝি না। আমি বুঝি কোরআন ও সহিহ সুন্নাহর অনুসরণ। এই চিন্তা নিয়ে তিনি করলেন, বের হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেন চলার পথকে বের করে দেন, তার নিষ্কৃতির পথকে আল্লাহ সৃষ্টি করে দেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রিজিক দেন যেটা কোনো গণনা করে শেষ করা যায় না, চিন্তা করেও খুঁজে পাওয়া যায় না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ কারো উপর আস্থাশীল, কারো উপর নির্ভরশীল হলেন না। আমার খাওয়ার কিছু নেই, পড়ার কিছু নেই, থাকার কিছু নেই, অসুবিধা নেই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে, তাকে ভয় করেই আমাকে সহিহ সুন্নাহ মেনে চলতে হবে। কোনো মাযহাব নয়, কোনো তরিকা নয়, কোনো ইমামের অনুসরণ নয়, অনুসরণ কেবলমাত্র কোরআন ও সহিহ সুন্নাহর। এজন্য আমাকে যদি ঘরও ছেড়তে হয়, বাড়িও ছেড়তে হয়, বাবার সহায়তাও থেকে যদি আমি বঞ্চিত হই, কোনো অসুবিধা নাই। তিনি বের হয়ে গেলেন। তবে এর মাঝেই তার কিছু এই সঠিক দাওয়াতের বন্ধুও তৈরি হয়েছিল। তবে বাবার সাথে চলার সাথে যেহেতু ঘড়ির মেরামত করার যে পেশা, সেই পেশায় তিনি অভ্যস্ত হয়েছিলেন, শিখেছিলেন। শুধু এতটুকুই তার পুঁজি যে তিনি এই ঘড়ি তার কাছে দিলে সেটার তিনি মেরামত করতে পারবেন। এই সাহস নিয়ে তিনি বের হয়ে গেলেন কোরআন ও সহিহ সুন্নাহর অনুসরণ। বাবার সাথে সম্পর্ক এক প্রকার দূরত্ব সৃষ্টি হয়ে গেল। বাবা তিনি তার মাযহাব নিয়েই থাকলেন, আর ছেলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর অনুসরণের জন্য বাবার মাযহাব থেকে দূরে সরতে হলেও তিনি দূরে সরতে বাধ্য হলেন। তবে বাবার সাথে তিনি কখনো বেয়াদবিমূলক আচরণ করেননি। বাবার সাথে যে আচরণ করা দরকার, বাবা যদিও তাকে ঘর থেকে বের করে দিয়েছেন, কিন্তু বাবার সাথে যে সদ্ব্যবহার করা দরকার তিনি বাবার সাথে সদ্ব্যবহার করেছেন। বাবার দেখা হলে, সম্ভব হলে বাবার সাথে ঠিকই তিনি ভালো আচরণ করতেন। তার বাবা একদিন বলতে বাধ্য হয়েছেন, দোকানের সেই ছেলে এখন আলাদা দোকান, সেই এলাকার পাশ দিয়ে যখন বাবা মাঝে মাঝে যায়, একদিন যাচ্ছেন, যাওয়ার পরে তিনি বললেন যে আনা লা উনকিরু আন্নানি ইস্তাফাদ্দু মিনকা, হে আমার ছেলে জেনে রাখো, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি ঠিকই, কিন্তু তোমার কাছ থেকেও আমি যে অনেক উপকৃত হয়েছি এটাকে আমি কখনো অস্বীকার করতে পারবো না। বাবাও ছেলেকে এটা বললেন। তো এইভাবে শেখ আলবানী রাহিমাহুল্লাহর শুরু হলো পৃথক জীবন, সংগ্রামের জীবন। তা হলো কোরআন ও সহিহ সুন্নাহ আমাকে শিখতেই হবে, কোরআন এবং সহিহ সুন্নাহ আমাকে মেনে চলতেই হবে, এবং সেই পথে আমাকে দাওয়াত দিতেই হবে। কাজ শুধুমাত্র তিনটি। একটা হলো কোরআন ও সহিহ হাদিস তিনি শিখবেন, দ্বিতীয় হলো সেই অনুযায়ী আমল করবেন, তৃতীয় হলো সেই অনুযায়ী মানুষকে দাওয়াত দিবেন। কোন বাধা বিপত্তি আসবে সেটা কোনো ভয়ের বিষয় নয়, তিনি এভাবেই অগ্রসর হবেন, এই তার চিন্তা, এই তার সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দিলেন। নতুন তিনি আলাদা একটি দোকানও নিলেন, ধার করে, কর্জ করে একটা দোকান বেশ কিছু ধার করে সেখানে গড়ি মেরামতের জন্য দোকান খুললেন আলাদা, কারণ রুজি রোজগার করতে হবে। দোকান আলাদা চালু করলেন, কিন্তু ফুল টাইম তিনি দোকানে সময় দিবেন এমন তার সময় নাই। মাত্র দিনে 3 ঘন্টা করে দোকানে তিনি বসতেন, দিনে 3 ঘন্টার বেশি দোকানে বসতেন না। তার আগে পিছের সময়গুলি তিনি সেই দামেস্কে সবচেয়ে বড় প্রসিদ্ধ ইসলামী লাইব্রেরি ছিল আল মাকতাবা আয-যাহিরিয়া, সেই লাইব্রেরিতে গিয়ে তিনি পড়ালেখা করতেন। আর 3 ঘন্টা করে মাত্র দোকানে সময় দিতেন। আবার 2 দিন কখনো দোকানে বসতেন না, শুক্রবার আর মঙ্গলবার, এই 2টি দিন বিভিন্ন কাজে, বিভিন্ন দাওয়াতি কাজে তিনি আবার বের হয়ে যেতেন। এভাবে তার দিন চলতে লাগলো। শেখ আলবানী রাহিমাহুল্লাহর শুরু হলো, তিনি একটি হাদিস বারবার মনে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদান কুতা, হে আল্লাহ মুহাম্মদ অর্থাৎ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে হে আল্লাহ আপনি রিজিক দান করুন। কতটুকু? কুতা,
যতটুকু হলে তার শুধু জীবন কোনো মতো বাঁচানো যাবে, এতটুকু তাকে চলার মতোই তাদেরকে রিজিক দান করুন। আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে তিনি স্মরণ করতেন এবং বলতেন যে সুতরাং আমার খাওয়ার জন্য, আমার সন্তান ও স্ত্রীর খাওয়ার জন্য, চলার জন্য যতটুকু দরকার এতটুকুই শুধু আমাকে রোজগার করতে হবে, এর বেশি রোজগারের আমার কোনো প্রয়োজন নেই। বাকি সময়টি আমি নিজের জ্ঞান শিক্ষা চর্চা এর পিছনে এবং সেটার প্রচার প্রসার, মানুষকে শিক্ষা দেওয়া ও দাওয়াত দেওয়া এর পিছনে আমার জীবনটা উৎসর্গিত হবে। এভাবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার জীবনকে অতিবাহিত করলেন। পড়ালেখার ক্ষেত্রে তিনি আল্লাহু আকবার, ছাত্রদের বিষয়টি স্মরণ করা দরকার। তিনি এই জীবনে পড়ালেখা শুরু করলেন, জীবনের শেষ পর্যন্তও তিনি শেষের দিকে এমনভাবে তিনি পড়ালেখা আরও বেশি করেছিলেন। 24 ঘন্টার মাঝে 20 ঘন্টা পর্যন্ত তিনি পড়ালেখা ইত্যাদিতে ব্যস্ত থাকতেন। 20 ঘন্টা পর্যন্ত, মাত্র 4 ঘন্টারও কম তিনি ঘুমাতেন আর খাওয়া দাওয়া বিভিন্ন কাজে সেগুলিকে ব্যয় করতেন। 20 ঘন্টা পর্যন্ত তিনি পড়ালেখা করতেন। বিশেষ করে এই জীবন যখন শুরু হলো, নতুন শিক্ষা গবেষণার জীবন, লাইব্রেরিতে তিনি ঢুকতেন সকাল 8:30টার দিকে। সকাল 8:30টার দিকে লাইব্রেরিতে ঢুকতেন। যখন লাইব্রেরিয়ান যারা তারাও কেউ আসতো না, তিনি একটি বিশেষভাবে চাবি নিয়েছিলেন। সেই লাইব্রেরিতে ঢুকতেন সেই সন্ধ্যা 9টার সময়, যখন সবাই বিদায় নিয়ে চলে যেত, তারপরে রাত 9টার দিকে তিনি লাইব্রেরি থেকে বের হতেন। সারা দিনের মাঝে শুধু সালাত আদায়ের জন্য তিনি বের হতেন, সালাত আদায় করেই আবার তিনি লাইব্রেরিতে চলে যেতেন। এভাবেই শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার শিক্ষা জীবন শুরু করলেন। শিক্ষা জীবন তিনি এত শ্রম দিয়েছেন যেটি অকল্পনীয়। কোনো মানুষের পক্ষে এই ধরনের সাধনা করা আসলেই খুব কঠিন। এজন্যই যারা তার জীবনে নিয়েও আলোচনা করেছেন তারাও বলছেন যে শেখ আলবানী রাহিমাহুল্লাহর মতো সাধক যদি কোনো ব্যক্তি হতে পারে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে, জ্ঞান গবেষণার ক্ষেত্রে যদি কোনো ছাত্র এ ধরনের ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে কোনো সন্দেহ নেই সে একদিন না একদিন অবশ্যই সফল হবেই, এতে কোনো সন্দেহ নেই। শেখ আলবানী রাহিমাহুল্লাহ যে লাইব্রেরিতে পড়াশোনা করতেন, সেই লাইব্রেরির অবস্থানটা এমন ছিল যে খুব উন্নত তো ছিল না। এই নিচতলা থেকে উপরতলা ওঠার জন্য বা যেই র্যাকগুলিতে বই পুস্তক থাকতো, সেই বই পুস্তকগুলি দেখার জন্য মই যেটা বলা হয়, সেই মই দিয়ে উপরে উঠতে হতো। অনেক সময় তিনি এই মই নিয়ে যখন উপরে উঠতেন, ময়ের উপর দাঁড়িয়ে 3, 4, 5 ঘন্টা পর্যন্ত ময়ের উপর দাঁড়িয়েই একটা বই নিয়ে হয়তো তিনি দেখা শুরু করেছেন, সেটাই পড়া শুরু করে দিয়েছেন। ময়ের উপর দাঁড়িয়ে 4-5 ঘন্টা পর্যন্ত তিনি পড়ালেখা করেছেন। যার এই সাধনা বা এই পড়ালেখার যে শ্রম তিনি দিয়েছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, এটা একটা যেন বলা যায় অবাস্তবের মতোই। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সেই লাইব্রেরিতে পড়ালেখা করতেন, যেখানে সেই লাইব্রেরিতে যেমনইভাবে মুদ্রণ করা প্রকাশিত বই ছিল, সাথে সাথে অপ্রকাশিত বই, পাণ্ডুলিপি, সেগুলি বেশি ছিল। কোনো একদিন একটা বিষয় তিনি খুঁজতে গিয়ে হারিয়ে ফেললেন, সহজে পেলেন না। যার কারণে তিনি কি করলেন, তিনি এখন প্রতিজ্ঞা করলেন যে এই পাণ্ডুলিপির মাঝে এই গুরুত্বপূর্ণ জিনিসটা খুঁজতে গিয়ে আমি হারিয়ে ফেললাম, পেলাম না, তাহলে ঠিক আছে। এখন তিনি শুরু করলেন যে এই পাণ্ডুলিপিরই তিনি একটা সূচি তৈরি করলেন। সেই সূচি বলতে কি, যেখানে হাজারো ঊর্ধ্বে পাণ্ডুলিপি ছিল, সব পাণ্ডুলিপিগুলির সূচি, কোনটা কোন বিষয়ে আলোচনা, কোনটা কার, কোনটা কি, সেই তালিকায় তিনি আরেকটা নতুন তালিকায় তৈরি করে ফেললেন। এটা শুধু খুঁজতে গিয়ে তিনি সেখানে ঠেকে গিয়ে তিনি এই কাজ, বিশাল কাজ করে ফেললেন। তো এভাবেই শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার জ্ঞান গবেষণা শুরু হয়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি দিন শেখার জন্য, জ্ঞান শেখার জন্য তিনি যেমন মিশরে দামেস্কে, সেখানেই সেই বিশাল জ্ঞানের ধনভাণ্ডার বা জ্ঞানভাণ্ডার যেটা ছিল লাইব্রেরি, সেই লাইব্রেরিতে তিনি ইচ্ছামতো পড়ালেখা করেছেন। সাথেও বিভিন্ন আলেম সমাজের কাছেও পড়াশোনার জন্য তিনি অনেক অনেক জায়গাতেও ভ্রমণ করেছেন। তিনি মিশরেও গেছেন, তিনি আরও অনেক অনেক জায়গাতেও তিনি দিন শেখার জন্য অনেক বিজ্ঞ ব্যক্তিদের কাছেও গেছেন। তবে নিজেই গবেষণা করে তিনি বেশি পড়ালেখা করার চেষ্টা করেছেন। তবে নিজে গবেষণা করে পড়ালেখা করলে অনেক সময়
সেই গবেষকদের মাঝে কিছু সমস্যা দেখা যায়। সেই সমস্যা কি? সঠিক সিদ্ধান্তে পৌঁছা অনেকের জন্য হয়তো কঠিন হয়ে যায়, যার জন্য যারা নিজে নিজে বেশি গবেষণা করতে যায় তারা কিছু ভুল ত্রুটিতে লিপ্ত হয়ে যায়। শেখ আলবানী রাহিমাহুল্লাহর ক্ষেত্রে এই বিষয়টি ছিল ব্যতিক্রম। কারণ তিনি একটি হাদিস পেলেই সেটা নিয়ে একটা ফতোয়া দিয়ে ফেলবেন বা এমন কিছু করে ফেলবেন, এমন তার নীতি ছিল না। তার নীতি ছিল প্রথমে হাদিস পেলেই হাদিসটিকে যাচাই বাছাই করা, এটি বিশুদ্ধ কিনা, এটি গ্রহণযোগ্য কিনা, সেটি আগে যাচাই করে নেওয়া। যদি গ্রহণযোগ্য হতো তারপর সেই হাদিসকে সামনে রেখে অন্যান্য সব হাদিস ও কোরআনের চিন্তা ও গবেষণাকে সমন্বয় করে সিদ্ধান্তে পৌঁছা, এই ছিল তার নীতি। যার কারণে অন্যদের মতো তার মাঝে এই সমস্যা দেখা দেয়নি। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বিভিন্ন দেশেও জ্ঞান গবেষণার জন্য ছোটাছুটি করেছেন এবং দাওয়াতি ক্ষেত্রেও তিনি গেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহর তিনি ছিলেন বাস্তবমুখী ব্যক্তি। কখনো এমন ছিলেন না যে হ্যাঁ এটা জানলাম, ঠিক আছে সময় সুযোগ হলে মানব, এমন তার চিন্তা চেতনা ছিল না। বরং যেটি জানতেন সঠিক সেই বিষয়টি তিনি হিকমতের সাথে অবশ্যই সেটিকে মানার চেষ্টা করতেন। এজন্য সেই সিরিয়ার পরিবেশে, শাম দেশে, যেমন উদাহরণস্বরূপ কতগুলি বিষয়, সেই দেশে মানুষেরা কি করত? মানুষেরা ঈদের সালাত সবসময় মসজিদে আদায় করত। কারণ হানাফি মাযহাবের যখন প্রভাব বিস্তার লাভ করেছিল, মসজিদে আদায় করা তাদের বিধান রয়েছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ঈদের সালাত আদায় করা ঈদের মাঠে গিয়ে, খোলা মাঠে গিয়ে। তো এই হাদিসগুলি যখন তিনি জানলেন, সেই বিষয়ে তিনি একটি পুস্তক রচনা করলেন এবং তিনি নিজে সর্বপ্রথম 12 জন না 13 জন মানুষকে নিয়ে খোলা মাঠ সালাত তিনি সর্বপ্রথম আদায় শুরু করেছেন। কেউ করছে না তাই আমি করা বাদ দেব এমন নয়, তিনি শুরু করেছেন সর্বপ্রথম। তাকে তার এই সুন্নাহর মাধ্যমেই, তার এই নিয়মের মাধ্যমেই সেই সিরিয়ার পরিবেশে এখন সব মানুষেরাই বলা যেতে পারে প্রকাশ্য খোলা মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে খোলা মাঠেই তারা ঈদের সালাত আদায় করে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি যেগুলি শুরু করেছেন সেগুলির মাঝে যেমন সর্বপ্রথম সেই সিরিয়ার পরিবেশে মেয়েরা তারা ওই স্কার্ট জাতীয় জামা সেগুলি ব্যবহার করে চলাফেরা করত। কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম তিনি দেখলেন যে না, এটি মেয়েদের জন্য শরীয়তসম্মত পোশাক নয়, এটার মাধ্যমে মেয়েদের পর্দা সংরক্ষণ করা বা পালন করা কখনো সম্ভব নয়। তাই তিনি এই বিষয়ে বই লিখলেন, জিলবাবুল মারআ, একজন মেয়ে এই ধরনের পোশাক পরে পরিধান করে চলবে, বাইরে চলবে, এটি কখনো কোনো মেয়ের জন্য বৈধ নয়। বরং তাকে ঢিলা ঢালা এমন পোশাক ব্যবহার করতে হবে যেটি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর সুন্দরভাবে ঢাকানো সম্ভব হবে। এই বিষয়ে তিনি বইও লিখলেন এবং সর্বপ্রথম তার স্ত্রী এবং তার স্ত্রীর বোন, তিনিও একজন, তার ভাইরা যিনি ছিলেন তিনিও একজন বড় আলেম ছিলেন, মিশরের মানুষ। এই দুই ওয়াইফ সর্বপ্রথম সিরিয়ার পরিবেশে সেই সময়ে সর্বপ্রথম পর্দার প্রচলন এই দুইজনের মাধ্যমে চালু হয় সর্বপ্রথম। আর সেটি করেছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার এই কোরআন ও হাদিসের মাধ্যমে, লেখার মাধ্যমে এবং বাস্তব তাদেরকে সেই পর্দা প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার মাধ্যমে এবং বাস্তব সেই সমাজেও সেটাকে বাস্তবায়ন তারা করেছেন। অন্যভাবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ অনেক বিষয় যেগুলি প্রমাণ হয় যে নিজে সেগুলি তিনি ইসলামে শরীয়তসম্মত ব্যবস্থা ঠিকই, কিন্তু সেই সমাজে সেগুলি ছিল না। সেই সমাজে যেই মসজিদে তিনিও সালাত আদায় করতেন সেই মসজিদ ছিল এমন মসজিদ যে মসজিদের ভিতরে কবর ছিল। এই বিষয়টাও নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। এই গবেষণা শুরু করতে গিয়ে তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বইও লিখে ফেললেন, যে বইটি বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। সেই গুরুত্বপূর্ণ বই ইত্তেখাদুল কুবুর মাসাজিদ, তাহজিরুস সাজিদ ফি ইত্তেখাদুল কুবুর মাসাজিদ, এই নামে একটি বই তিনি সংকলন করলেন। যে বইয়ের মাধ্যমে মসজিদে কবর কখনো জায়েজ হতে পারে না, বা কোনো মসজিদে কবর থাকলে সে মসজিদও সালাত জায়েজ হতে পারে না, নিজেও বর্জন করলেন এবং এই বিষয়ে বই লিখলেন এবং প্রচার প্রসার করার মাধ্যমে মসজিদগুলিকেও তিনি এভাবে সংস্করণ করলেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সেই পরিবেশে যখন এইভাবে দাওয়াত দিতেন, সঠিক বিষয়গুলি মানতেন ও দাওয়াত দিতেন, মানুষ তাকে খুব সহজেই যে ছেড়ে দিত এমন কিন্তু না। কারণ বিশেষ করে যারা মাযহাবী
তিনি মাযহাবির অন্ধ অনুসরণের, অন্ধ তাকলিদের এর বিপক্ষেও ছিলেন, কখনো এর পক্ষে ছিলেন না। কারণ কোরআন ও সুন্নাহ অনুসরণ করেই চলতে হবে। এটি হলো প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের সকলের আদর্শ ছিল, তাদের সকলের নীতি ছিল কোনো এই ধরনের অন্ধ অনুসরণ নয়, বরং কোরআন ও সহিহ সুন্নাহ অনুসরণ করে চলাটাই ছিল তাদের আদর্শ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনিও সেই আদর্শে আদর্শিত হয়েছিলেন। তিনিও কখনো এই অন্ধ অনুসরণকে গ্রহণ করেননি। মাযহাবি বা তরিকা ইত্যাদি যে সমস্ত দলাদলি, এগুলিকে তিনি কখনো পছন্দ করতেন না, বরং সরাসরি সব ক্ষেত্রেই কোরআন ও সহিহ সুন্নাহর অনুসরণ করার চেষ্টা করতেন। যার ফলে সেই মাযহাবি ভাইয়েরা শেখ আলবানী রাহিমাহুল্লাহকে বহু রকমের জ্বালা যন্ত্রণা ও সমস্যায় ফেলে দিতে তারা কখনো কম করেনি। এই সঠিক দাওয়াতের জন্য শেখ আলবানী রাহিমাহুল্লাহকে কারাগারে আবদ্ধ হতে হয়েছে, তাকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে। সেই জেলখানায় তাকেও আবদ্ধ করা হয়েছে যেই জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে আবদ্ধ করা হয়েছিল। শুধু একদিন দুদিন নয়, সেই জেলখানায় কয়েক মাস, 6 মাসেরও বেশি তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে এবং তাকে বহু রকমের নির্যাতনেরও সেখানে শিকার হতে হয়েছে। কিন্তু জেলখানায় গিয়ে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সেখানে আরেক বিপ্লব সৃষ্টি করেছেন, তিনি সেখানে পরিবেশ সৃষ্টি করেছেন। যে জেলখানায়, এজন্য ঐতিহাসিকগণ বলছেন যে ওই জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যখন আবদ্ধ করে রাখা হয়, তারপর থেকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাকে সেই জেলখানায় আবদ্ধ করা পর্যন্ত কোনো সেখানে গুরুত্ব সহকারে জামাত ও জুমার সালাত আদায় হতো না। কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহকে যখন জেলখানায় আবদ্ধ করা হলো, তিনি তার এই সঠিক দাওয়াত, কারাবন্দী যারা ছিল তাদের মাঝে এই ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তাদের মাঝে এই ইসলামকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করলেন এবং তিনি নিজে তাদেরকে নিয়ে বিশাল বড় ধরনের 5 ওয়াক্ত জামাত এবং জুমার সালাত সেখানে সুন্দরভাবে আদায় করা আবার শুরু করলেন। তার এই নীতি, তার এই আদর্শ যখন সেই প্রশাসন কর্তৃপক্ষ জানলেন যে না, আসলে এই ব্যক্তি কোনো অপরাধী নয়, তিনি কোনো বিদ্রোহীও নন, তিনি কোনো সন্ত্রাসীও নন, তিনি কোনো জেএমবিও নন, তিনি কোনো জেএমবিও নন, এসব কিছু যখন প্রশাসন জানলেন, জানার পরে তখন তার এই সুন্দর আদর্শ বোঝার পরে বুঝলেন যে এটা শুধু মাযহাবির দ্বন্দ্ব আর মাযহাবির রেষারেষি ও তরিকার রেষারেষি ও সুফিবাদের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তাই তারা তাকে, শেখ আলবানী রাহিমাহুল্লাহকে জেলখানা থেকে তারা রিলিজ দিয়ে দিলেন বা সেখান থেকে মুক্ত করে দিলেন। তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, আমি জেলখানায় গেলাম ঠিকই, কিন্তু সেই সময় আমি তেমন বই পুস্তক নিয়ে যেতে পারিনি। আমার কাছে খুব পছন্দনীয় হাদিসের কিতাব সেটি হলো সহিহ মুসলিম। তবে এই সহিহ মুসলিম আমি সাথে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি। দিন রাত 24 ঘন্টা তিনি দাওয়াতি কাজ করতেন, সাথে সাথে এই সহিহ মুসলিম নিয়ে তিনি এখন গবেষণা শুরু করলেন। মাত্র 3 মাসে সহিহ মুসলিম শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণামূলক পড়ালেখা করে সহিহ মুসলিমের মুখতাসার, সংক্ষিপ্ত আরেকটি সহিহ মুসলিম তিনি সেখানে তৈরি করে ফেললেন মাত্র 3 মাসের মাঝে। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ এভাবেই তার সময়, এভাবে তার জীবন, এভাবেই তার কেটেছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন যখন হতেন, কয়েক শ্রেণীর মানুষের সাথে সম্মুখীন হতেন। এক হলো যারা মাযহাব মানা ফরজ করে দেয়, আর তিনি ফরজ করতেন কোরআন ও সুন্নাহ মানা, মাযহাব মানা নয়। এজন্য মাযহাবিদের তার সাথে অনেক সময় লেগে যেত, মাযহাবিরা তাকে অনেক সময় বাধা দেওয়ার বহু রকমের চেষ্টা করতেন। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ কাউকে অশালীন কখনো গালিগালাজ করতেন না, কারোর সাথে তিনি ষড়যন্ত্রমূলক কিছু আচরণ করতেন না, কারোর সাথে তিনি শত্রুতামূলক কোনো ব্যবস্থাও গ্রহণ করতেন না। খুব সহজভাবে তাদেরকে দাওয়াত দিতেন আর প্রয়োজনে তাদের সাথে মোনাজারায় তিনি বসতেন। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ যতভাবেই এই সমস্ত ব্যক্তিদের সাথে মোনাজারায় বসেছেন, তিনি মোনাজারা বসেছেন কয়েক শ্রেণীর মানুষের সাথে, মোনাজারায় বসেছেন মাযহাবি যারা তাদের সাথে, মোনাজারায় বসেছেন যারা সুফিবাদে বিশ্বাসী তাদের সাথে, মোনাজারায় বসেছেন যারা ভণ্ড নবীর দাবি করে কাদিয়ানি তাদের সাথেও তিনি মোনাজারায় বসেছেন, মোনাজারায় বসেছেন যারা নাস্তিক তাদের সাথেও তিনি মোনাজারায় বসেছেন। মোনাজারা মানে তর্ক বিতর্ক, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তুমি আল্লাহর পথে দাওয়াত দাও বিল হিকমাতি, হিকমার মাধ্যমে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি প্রয়োজন দেখা দেয় তার সাথে তর্কে লিপ্ত হওয়া, বিতর্কে, সেই বিতর্কেও লিপ্ত হওয়া যেতে পারে, তবে বিল্লাতি হিয়া আহসান, সেটি হলো উত্তম পন্থায়, উত্তম পদ্ধতিতে, কখনো অশালীল গালিগালাজ ও খারাপ আচরণের মাধ্যমে নয়, ভালো আচরণ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এভাবে তার মোনাজারা হতো। তো মোনাজারা কেমন হতো? সে মোনাজারা তার বিষয়গুলি যেমন পাওয়া যায় শেখ আলবানী রাহিমাহুল্লাহর সেই মোনাজারার ক্ষেত্রে, যেমন মাযহাবীদের সাথে তার মোনাজারা, মাযহাবীদের সাথে তার মোনাজারায় এক সময় তিনি এক মাযহাবীর সাথে মোনাজারায় লিপ্ত হলেন। সেই মাযহাবী তার সাথে কিভাবে মোনাজারা করলো? মাযহাবী একজন বড় আলেম ছিলেন সেই সময়, সেই আলেমের নাম ছিল হাসান আস-সাক্কাফ। এই হাসান আস-সাক্কাফ তিনি কঠোর মাযহাবী ছিলেন, মাযহাব মানা ফরজ করে দিতেন, সরাসরি শেখ আলবানী রাহিমাহুল্লাহর সামনে আসতেন না, তবে তার ছাত্রদেরকে শেখ আলবানীর কাছে পাঠায় দিতেন তর্কে লিপ্ত হওয়ার জন্য, যাও তারা এই বলো, এই সেই বলো, এইভাবে পাঠায় দিতেন। তো তার একদিন এক ছাত্রকে পাঠাইছে শেখ আলবানী রাহিমাহুল্লাহর সাথে মোনাজারা করার জন্য। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাকে সাদরে আহ্বান জানাইছে, ঠিক আছে আসো, কি বলবা তুমি বলো শুনি। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, মা হিয়া মাসাদিরুত তাশরিয়া ফিল ইসলাম, ইসলামের ব্যাপারে ইসলামের মূল উৎস কি কি, ইসলামী শরীয়তের মূল উৎস কি কি সেটা বলো। সে বলল যে ইসলামী নীতিমালা বা ইসলামী শরীয়তের মূল উৎস তো হলো 4টা, যেটা সবাই বলে, সেটা কি? কিতাব, সুন্নাহ, ইজমা, কিয়াস, বললো 4টা, যেটা মাযহাবীদের মূল উৎস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, হাযিহি ফি কুল্লি শাইইন মিনাদ দ্বীন আও তাখতালিফ, ইসলামের সব বিষয় কি এই 4টাই প্রয়োজন বা এই 4টাই মূল উৎস, না কোনো কোনো বিষয়ে এর ব্যতিক্রম রয়েছে? মানে হতে পারে কোনো বিষয়ে 4টা, কিন্তু সব বিষয় কি 4টা? সে জবাব দিচ্ছে যে ফি কুল্লি শাইইন মিনাদ দ্বীন, হ্যাঁ ইসলামের সব বিষয়ে এই 4টাই প্রয়োজন, এই 4টাই হলো মূল উৎস। জিজ্ঞাসা করলেন, হাত্তা ফিল আকিদা, আকিদার ক্ষেত্রেও কি তুমি কিয়াস করে আকিদা গ্রহণ করবে? এই বিষয়ে কি কিয়াস তোমার মূল শরীয়তের উৎস? ক্বালা লাহু হাত্তা ফিল আকিদা, সে জবাব দিচ্ছে যে হ্যাঁ আকিদার ক্ষেত্রেও আমি কিয়াস করে কি করব, কিয়াস এখানে হলো নীতিমালা। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাকে বলছেন, তাইয়িব ফিল আকিদাতি আল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ফাহিমনা ওয়াল কিয়াস কাইফা ইয়াকুনু ফিল আকিদা। এখন তাকে বলতেছে, বুঝলাম যে আকিদার ক্ষেত্রে না হয় কিতাব, সুন্নাহ এবং ইজমা ঠিক হয়েছে, কিন্তু আকিদার ক্ষেত্রে কিয়াস তুমি কিভাবে কাজে লাগাবে বলো তো? তখন সেখানে বলতেছে, এমন কি বলতেছেন যে ওয়াল আকিদা মিন ইলমিল গায়ব ফাবুহিতা লাম্মা নাকাশাহু ক্বালা শাইখ আইনাল্লাহ। অতঃপর সে ব্যক্তি কি করলো? সে থেমে গেল, কারণ কিয়াস তো গায়েবী বিষয় নয়, গায়েবী বিষয়ে কিয়াস করে কোনো কিছু বলার সুযোগ নাই, আর আকীদার অধিকাংশ বিষয়গুলি হলো গায়েবী বিষয়। যখন শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাকে এইভাবে বললে সে থেমে গেল। তারপর শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাকে আরও অনেক কিছু দলিল টলিল দিয়ে পেশ করলেন। পেশ করাতে শেষটায় দেখা গেল যে সে ব্যক্তির পক্ষে টিকে থাকা সম্ভব হলো না। শেখ আলবানী রাহিমাহুল্লাহর কাছে সে আত্মসমর্পণ করলো যে না, আসলেই 4টি বিষয় ঠিক রয়েছে, কিন্তু ইসলামের সব বিষয়ে ইজমা, কিতাব, সুন্নাহ, ইজমা, কিয়াস ইত্যাদি নয়। শেখ আলবানী রাহিমাহুল্লাহর সাথে আরেকজনের সাথে একটি গুরুত্বপূর্ণ বাহাস হয়েছিল, মোনাজারা, সেটা দেখেন। এটা এখন আফসোসের সাথে বলতে হয়, আমাদের দেশে সুন্নাহর খেদমত, কোরআন হাদিসের খেদমত নাম দিয়ে আমাদের কিছু ভাইয়েরা শুরু করেছেন তারা হাদিসের গবেষণা। প্রকৃতপক্ষে চিন্তা করলে দেখা যায় যে আসলেই তাদের কখনো এই হাদিসের গবেষণা নয়, বরং যারা আল হাদিস মানতে চায় কিভাবে তাদেরকে জব্দ করা যাবে এই চিন্তাটাই হলো তাদের। কিভাবে আল হাদিসদেরকে জব্দ করা যাবে, এদেরকে কিছু ধোঁকামূলক কথা দিয়ে তাদেরকে তাদের হাদিস মানা থেকে পিছিয়ে হটানো যাবে, এই চিন্তাই হলো প্রকৃতপক্ষে তাদের। যারা এই হাদিসের গবেষণা নাম দিয়ে এই কাজগুলি করছে, নাম বলতে চাচ্ছি না, তাদের যিনি মূল ওস্তাদ তিনি হলেন আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা।
এই আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা তার বিষয়টি তিনি ছিলেন কখন? শেখ আলবানী রাহিমাহুল্লাহর সময় তিনি সেই সিরিয়ার হালব শহরে সেখানে ছিলেন। তো হঠাৎ একদিন শেখ আলবানী রাহিমাহুল্লাহ সেদিন গেলেন। ইনি হলেন কট্টর মাযহাবী, হানাফি মাযহাবের অনুসারী। হাদিসের নাম দিয়ে যত রকমের হাদিসকে সাইজ করা দরকার হাদিসের গবেষণার নাম দিয়ে, আর মাযহাবকে কিভাবে সুপ্রতিষ্ঠিত করা দরকার সেটাই হলো তার টার্গেট। যে এই ব্যক্তি, এই আব্দুল ফাত্তাহের অনুসারীরা আজকে বিভিন্ন রকমের হাদিস গবেষণার নাম দিয়ে যেগুলি শুরু করেছে তারা সবাই হচ্ছে এই আব্দুল ফাত্তার অনুসারী। শেখ আলবানী রাহিমাহুল্লাহর এই আব্দুল ফাত্তার সাথেই একদিন মোনাজারা হলো। কিভাবে মোনাজারা? আব্দুল ফাত্তাহ ফতোয়া দিয়েছিলেন তিনি যেখানে থাকতেন সেই মসজিদের পাশে একটা চিকিৎসাখানা ছিল, দাওয়াখানা ছিল। সেই দাওয়াখানার দোকানদারকে তিনি ফতোয়া দিয়েছিলেন যে মদ তো ইসলামে হারাম, তবে ঔষধের জন্য যদি মদ প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি মদ ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ যদি কোনো মুসলিম চিকিৎসক সাক্ষ্য দেয় যে এই ব্যক্তির চিকিৎসার জন্য মদ দেওয়া জায়েজ রয়েছে, দিতে হবে প্রয়োজন, তাহলে মদ সেখানে ঔষধ হিসাবে ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। শেখ আলবানী রাহিমাহুল্লাহ আব্দুল ফাত্তাহ তার সাথে তিনি একটু কথা বললেন যে আপনি কি বলতেছেন, মদ ইসলামে ঔষধ হিসাবে কখনো বলা হয়নি, বরং মদকে ইসলামে রোগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ইসলামে বলা হয়েছে মদ এটা একটা রোগ, এটা কখনো ঔষধ নয়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাকে যখন এইভাবে বললেন এবং বললেন যে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মদ এটা হলো একটা রোগ, এটা ঔষধ নয়, রোগ সারানোর ব্যবস্থা নয়। সে আব্দুল ফাত্তাহ সাহেব তিনি কি বললেন? তিনি বললেন যে আপনি হাদিসের কথা বলছেন, তাহলে ঠিক আছে, সেই হাদিসটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার, দেখা দরকার। বলে ফেললেন যে না, এই হাদিস সহিহ নয়, এই হাদিসটা জয়ীফ। কারণ তাদের নিয়মেই হলো যখনই তাদের মতের কোনো বিরোধী হাদিস পাওয়া যাবে ডাইরেক্ট কথা হলো এই হাদিস জয়ীফ, হাদিস সহিহ নয়। তাদের মতের বিরোধী যখন পাওয়া যাবে, আমাদের হানাফি মাযহাবের ভাইরা যারা রয়েছেন, আলেমরা রয়েছেন, তাদের নীতি হলো তাদের আমলের বিপরীত যদি কোনো হাদিস পাওয়া যাবে প্রথমে কথা হলো সেটা জয়ীফ। যদি খুঁজে পাওয়া যায় সেটা জয়ীফ নয় সহিহ, তাহলে দ্বিতীয় কথা হলো এটা মানসুখ হয়ে গেছে। এই হলো তাদের সহজ নিয়ম। তো সেই আব্দুল ফাত্তাহ সাহেব তিনিও তখন বললেন যে না, আপনি যে হাদিসের কথা বলছেন, মদকে সেখানে অসুখের কথা বলা হয়েছে, রোগের কথা বলা হয়েছে, ঔষধের কথা বলা হয়নি, সেই হাদিস জয়ীফ, সহিহ নয়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাদিস সহিহ, মুসলিমের হাদিস, আর আপনি বলছেন জয়ীফ, সহিহ নয়। এইভাবে যখন শেখ আলবানী রাহিমাহুল্লাহ জোর করে বললেন যে এটা সহিহ মুসলিমের হাদিস, তিনি তখন বলছেন ঠিক আছে, তাহলে হাদিসটা আরেকটু আমাদের নিশ্চিত হতে হবে হাদিসটা সহিহ কিনা। তৃতীয় পক্ষের একজন তখন বলতেছেন, দুইজনের মাঝে সমাধানের জন্য কাজ করছিলেন, তিনি বললেন যে আচ্ছা আব্দুল ফাত্তাহ সাহেব বলেন তো, যদি হাদিসটা খুঁজে পাওয়া যায় যে এটা সহিহ, জয়ীফ নয়, তাহলে আপনি মাযহাবের উপর অটল থাকবেন না হাদিসটা গ্রহণ করবেন? যখন এইভাবে বলল, সেই তৃতীয় পক্ষের লোক বলল যে ফাইজা তাআক্কাদতা মিন সিহহাতিহি আতাখুযু বিহি আম বিল মাযহাব, যদি হাদিসটা সহিহ বলেই চিহ্নিত হয়, প্রমাণিত হয়, তাহলে আপনি বলেন তো আপনি হাদিস গ্রহণ করবেন না মাযহাব গ্রহণ করবেন? ফাকালা বিল মাযহাব, তখন তিনি বললেন যে না, মাযহাবে যা রয়েছে সেটাই আমি মানবো, হাদিস মানবো না। নাউযুবিল্লাহ, মাযহাবে যা রয়েছে সেটাই মানবো, হাদিস মানবো না। ইনি হলেন সেই আব্দুল ফাত্তাহ সাহেব। সেই আব্দুল ফাত্তাহ সাহেবের এই যারা মুরিদ, তারাই যারা শিষ্য, তারা আজকে হাদিসের গবেষণার নাম দিয়ে আমাদের দেশে যারা হাদিস মানে তাদের হাদিসগুলিকে কিভাবে মানুষের সামনে ধোঁকা দিয়ে, গোজামিল দিয়ে, জাল জয়ীফ বলে ছড়ানো যাবে, এই ষড়যন্ত্রে তারা আজকে লিপ্ত হয়েছে। এবং তারা শেখ আলবানী রাহিমাহুল্লাহ, এই শেখ আলবানী রাহিমাহুল্লাহর বিষয়ে তাদের দেখবেন কত রকমের অপপ্রচার, কত রকমের বানাউটি কথা শেখ আলবানী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে তারা দাঁড় করছে। শেখ আলবানী এই ছিলেন, সেই ছিলেন, এই জানতেন না, এই বুঝেন নাই, এই অমুক তমুক, যত রকমের অপপ্রচার করা দরকার শেখ আলবানী রাহিমাহুল্লাহর তারা এই সমস্ত কথা বলে থাকে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ, তার বই পুস্তকগুলি পড়লে বোঝা যায় তিনি কখনো কোনো বিষয় যেটি বলে ফেলেছেন, মুখ দিয়ে বলে ফেললেই সহিহ হোক আর জয়ীফ হোক, সেটার উপর অটল থাকার জন্য, সেটাকে সহিহ করার জন্য চেষ্টা করেছেন, এই নীতি, এই আদর্শ তার কখনো ছিল না। যার কারণে তার বই পুস্তকগুলি পড়লে পাওয়া যায়
অতীতে কখনো একটা হাদিসকে তিনি হয়তো সহি বলেছেন, এরপরে গবেষণা করে আরো যখন পাওয়া গেল যে সেই হাদিসটি আসলে সহি নয়, পরবর্তীতে তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে না, সেই হাদিসটি সহি নয়, সেই হাদিসটি দঈফ, যদিও তিনি আগে সেই সিদ্ধান্ত দিয়েছেন। কোন মাসআলার ক্ষেত্রে যদি তিনি আগে কখনো ফতোয়া দিয়েছেন, পরে যদি দেখেছেন গবেষণা করে দলিল প্রমাণের আলোকে যে এটি সেটি সঠিক নয়, তখন তিনি আবার সেটিকে প্রত্যাহার করে সেই পরবর্তীতে সঠিক ফতোয়া দিয়েছেন। এটাই হলো প্রকৃতপক্ষে যিনি হক খুঁজেন এবং গ্রহণ করেন, তার অবস্থান, তার মানহাজ বা তার তরিকা এই হওয়া উচিত। কিন্তু আমাদের ভাইয়েরা কি করে থাকেন, যেটা নিয়ম রয়েছে সেই নিয়মটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কত যুক্তি, কত তর্ক, কত গজামিলের আশ্রয় নিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। মূলত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কথাগুলি, তার বিষয়গুলি যদি আমরা চিন্তা করে দেখি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, তার অবস্থান আর শেখ আলবানী রাহিমাহুল্লাহর কথা এবং অবস্থান দুটি হুবহু মিলে যায়। আমি যেটি আমার সেই সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও চার ইমামের অবস্থান সেই বইয়ের মাঝে যে বিষয়টি আমি উল্লেখ করেছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত মূল্যবান কথা তিনি বলেন। দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। কোন ব্যক্তির জন্য হালাল নয় যে আমার কথা দিয়ে সে দলিল দিবে বা আমার কথাকে গ্রহণ করবে যতক্ষণ না সে ভালো করে জানতে পারে যে আমি কোন জায়গা থেকে এই কথাগুলি গ্রহণ করেছি। না জানা পর্যন্ত অন্ধের মতো আমার কথা গ্রহণ করে কেউ প্রচার করবে, এটা কারোর জন্য হালাল নয়। তিনি বলছেন, ওফি রিওয়ায়াতিন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি, যে আমি কোন দলিলের আলোকে ফতোয়া দিয়েছি এটা যে জানবে না, না জেনে আমার ফতোয়ার আলোকে কেউ যদি ফতোয়া দিতে যায়, এটা তার জন্য হারাম, হালাল নয়। শেখ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সুন্দর বলছেন, তিনি বলছেন কেন, ফা ইন্নানা বাশারুন নাকুলু ওয়াল কাউলা নাকুলুল কাউলা ইয়াউম ওয়া নারজিউ আনহু গাদান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আমরা তো মানুষ, আমরা তো নবী রাসূল নয়, সাধারণ মানুষ, আমাদের কাছে তো ওহী আসেনি যে নিশ্চিত হয়ে আমরা বলবো। অতএব আজকে হয়তো একটা কথা আমি বলেছি, একটা ফতোয়া আজকে দিয়েছি, কিন্তু ওয়ানারজি আনহু গাদান, আবার আগামী কালকে হয়তো কি করেছি, এই ফতোয়া থেকে প্রত্যাহার করে নিয়েছে এই ফতোয়া। সুতরাং আমার কথা দিয়েই শুধু চালাই দেওয়া এটি কারোর জন্য উচিত নয়। আরো কত কঠিন ভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে বলছেন, ওয়াইহাকা ইয়া ইয়াকুব ওয়া হুয়া আবু ইউসুফ লা তাকতুব কুল্লামা তাসমা মিন্নি ফাইন্নি কাদ আরা আর-রা'য়া আল-ইয়াওম ওয়া আতরুকুহু গাদা ওয়া আরা আর-রা'য়া গাদান ওয়া আতরুকুহু বা'দা গাদিন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আবু ইউসুফকে বলছেন, হে আবু ইউসুফ, জেনে রাখো আমার কাছ থেকে তুমি যাই শুনতেছো সেগুলি তুমি রেকর্ড করে নিও না, লিখে নিও না। কারণ আমি হয়তোবা আজকে একটা মত প্রকাশ করতেছি, আবার আগামী কালকে সেই মতটাকে আমি প্রত্যাহার করে নেই। কারণ কি? কারণটা হলে আজকে আমি যতটুকু জেনেছি সেই অনুযায়ী আমি একটা মত দিয়েছি, আগামী দিনে আমার কাছে যখন আরো কিছু জানার সুযোগ হয়ে যাচ্ছে তখন এই মতটাকে আমি প্রত্যাহার করে সেই হাদিসের আলোকে, দলিলের আলোকে আমি আরো মত দিয়ে থাকি। আবার বলছেন, ওয়া আরার রা'য়া গাদান ওয়া আতরুকুহু বা'দা গাদিন, আগামী কালকে হয়তো আমি এমন একটা মত দিয়ে ফেলতে পারি, কিন্তু এরপরে জ্ঞান গবেষণায় দেখা যায় যে আরো কিছু দলিল আমার কাছে উপস্থিত হয়ে যায়, যার ফলে আমি সেটাকেও প্রত্যাহার করে আবার আরো অনেক মত দিতে পারি। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অবস্থাটা কি ছিল বোঝা যায় তিনি সব সময় দলিল এর আলোকে ফতোয়া দেওয়ার চেষ্টা করতেন সম্ভব অনুযায়ী। যখনই আজকে হয়তো একটা ফতোয়া দিয়েছেন, তার কাছে উপস্থিত যেই দলিল রয়েছে সেই আলোকে আগামী দিনে তিনি যদি আরো ভালো দলিল পেয়ে যান, প্রয়োজন যদি হয়, তাহলে এই ফতোয়া প্রত্যাহার করে তিনি নতুন ফতোয়াও দিতেন। এজন্যই তিনি বলেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমার কাছে সব হাদিসের ভান্ডার এসে যায়নি, সুতরাং কথাও কখনো যদি সহিহ হাদিস বলে প্রমাণিত হয় সেটি আমার মাযহাব, আমার মত বলেই জেনে নিতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত সুন্দর কথা বলেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহরও একই বক্তব্য, আমি যা বলেছি তাই মেনে নিতে হবে সকলকে, এটা নয়, বরং তিনি কখনো এক হাদিসের আলোকে, গবেষণার আলোকে একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, এরপরে দেখা গেছে আরো হয়তো তার কাছে অনেক দলিল প্রমাণ
অন্য পৌঁছে গেছে, তিনি তখন সেই মতকেও প্রত্যাহার করে নিয়েছেন। এটা হলো যারা হকপন্থী তাদেরই এটা প্রমাণ। আর যারা জীবনের কোন এক প্রান্তে কিছু বলে ফেলেছে, আজীবন সেটা থেকে আর কখনো প্রত্যাহার করতে চায় না, তার কাছে হাদিস পৌঁছে গেলেও এটি কখনো হক নয়, এটি বরং বাতিলের উপর প্রতিষ্ঠিত হওয়া। সুতরাং শেখ আলবানী রাহিমাহুল্লাহর এই সমস্ত বিষয় উল্লেখ করে তাকে এই ধরনের ছোট করা বা এই ধরনের তাকে অশালীন ভাষায় বক্তব্য দেওয়া, আবুল ফাত্তাহ সাহেবের যারা আজকে মুরিদ তারাই এই সমস্ত করে থাকে। তাদেরকে আমরা অনুরোধ জানাবো, আপনাদেরও উচিত, আমাদেরও উচিত কোরআন ও সহিহ সুন্নাহ যেখানেই পাবো সেটাকেই জেনে শুনে শিখা ও গ্রহণ করা, সেটাই আমাদের দরকার। আল্লাহ আমাদের সকলকে এই পথেই হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ আরো তিনি মোনাজারায় সুফিবাদী যারা, চরম সুফিবাদী যারা, এই সুফিবাদীরাও শেখ আলবানী রাহিমাহুল্লাহর বিরোধী। যারা মাযহাবী তারা বিরোধী কেন? শেখ আলবানী রাহিমাহুল্লাহ মাযহাব ত্যাগ করে তিনি কোরআন সুন্নাহ অনুসরণ করেছেন, এই জন্য মাযহাবীরা তার প্রতি বিদ্বেষী। সুফিবাদী যারা, এই সুফিবাদীদের কঠোর প্রতিবাদী ছিলেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ। এবং সেই সুফিবাদ সেই সমস্ত তাদের বুজুর্গ বা তাদের গাউস কুতুবদের সাথে তিনি মোনাজারা করতেন। হঠাৎ একদিন এক সুফি আলেম শেখ আলবানী রাহিমাহুল্লাহ এবং তাদের সামনে মোনাজারার জন্য এসে গেছে। এখন তাদের মোনাজারা কি? তাদের মোনাজারা ছিল এই, সে আসে বলতেছে যে আসলেই আপনারা যদি বলতেছেন এটা যদি আপনাদের কথাগুলি যদি হক হয়ে থাকে, তাহলে আমি যা দেখাবো সেই ধরনের আপনাদেরকেও দেখাতে হবে। আর আমি কি দেখাবো? সেই ব্যক্তি বলতেছে যে আমি কি করব, আমি এই ছুরিটা দেখাচ্ছে যে আমি এই ছুরি আমার ডান দিক থেকে ঢুকাই দেব, বাম দিক থেকে বের করে দেখাবো। আমি যদি আমার দাবি, আমার কথা, আমার আকীদা বিশ্বাসের উপর হক হয়ে থাকি, তাহলে ছুরি ডান দিক থেকে ঢুকাবো, বাম দিক থেকে বের করব, তাতে আমার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর আপনারা যদি আপনাদের দাবির অনুযায়ী হক হয়ে থাকেন, তাহলে আপনারা এই ছুরিটা নেন, ডান দিক থেকে ঢুকান আর বাম দিক থেকে বের করে দেখান। যদি আপনাদের কোনো ক্ষতি না হয়, কোনো এক ফোঁটা রক্তও বের যদি না হয়, তাহলে বুঝবো আপনারা হক। আর আমি ঢুকাবো, এই দিক থেকে ঢুকাবো, এই দিক থেকে বের করব, আমার এক ফোঁটা রক্তও বের হবে না, আমি যে হক এর প্রমাণ আমি করে দিব। শেখ আলবানী রাহিমাহুল্লাহর সামনে মানুষজন উপস্থিত, এই মোনাজারা চলছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তখন তাকে বললেন যে ঠিক আছে, আপনি হক, এখন আপনার সাথে আমরা একটু কথা বলবো। আপনার এত বড় ছুরির প্রয়োজন না, ছোট্ট যে সুই রয়েছে এই সুইটাই আপনি এই দিক দিয়ে ঢুকাবেন, এই দিক দিয়ে বের করবেন, তবে আপনার হাতে নয়, আমি আমার নিজের হাত দিয়ে ঢুকাই দিব। বললেন যে আপনার হাতে আপনি ঢুকাতে পারবেন না, আপনি কতটুকু হক বুঝবো যে আমি আমার নিজের হাতে, ছুরি দরকার নাই, এই ছোট সুইচটাই আপনার ডান দিকে ঢুকাবো, বাম দিকে বের করব। একেবারে লাজবাব, না না হতে পারে না, আমি আমার নিজের হাতে ঢুকাবো। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বললেন, সকলের সামনে প্রচার হয়ে গেল, প্রমাণ হয়ে গেল কে এখন হক আর কে এখন বাতিল। সে হলো জাদুকর, এই জাদুকর জাদু দেখায়, সে একদিক থেকে বের করবে, আরেক দিক থেকে এই করবে, এইটা হলো তার ছিল জাদু। সুতরাং এই ধরনের যারা সুফিবাদের এমন অলৌকিক কিছু দেখাতে চায়, এরা সকলেই জাদুকর এবং সকলেই মিথ্যুক, সকলেই শয়তানের আশ্রয় নেয়। যারা এই ধরনের অলৌকিক বিষয় দেখাতে চায়, যেগুলিতে দেখাইয়া নিজেদের কারামতি বাড়াইতে চায় এবং মানুষের কাছে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়, এভাবে সেই সুফিদের সাথেও শেখ আলবানী রাহিমাহুল্লাহ মুনাজারা করেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ মুনাজারা করেছেন অনুরূপভাবে যারা কাদিয়ানি তাদের সাথেও, যারা ভণ্ড নবী এদের সাথেও মুনাজারা করেছেন। যেমন সেই কাদিয়ানির এক অনুসারী শেখ আলবানী রাহিমাহুল্লাহর কাছে, বা এক ভণ্ড নবী সে আসে দাবি করলো যে সে নবী। এখন শেখ আলবানী রাহিমাহুল্লাহর সাথে তার মোনাজারা হচ্ছে কিভাবে? তাকে সর্বপ্রথম শেখ আলবানী রাহিমাহুল্লাহ বললেন, ফাকাল আল্লাহু শেখ আলবানী হাওয়ানা আলাইকা ইয়া আখি আন-নাবিয়্যু কানা হায়্যিনুন লায়্যিনুন তাখুযুহু আল-আমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সেই ভণ্ড নবী এসে খুব দাপট দেখাতে শুরু করলো, আমি এই পারি সেই পারি ইত্যাদি, আমার অনেক কিছু ক্ষমতা, অনেক কিছু আমারই রয়েছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সাথে মোনাজারা কেমনে করলেন? বললেন যে ভাই, আপনি এত দাপট দেখাচ্ছেন কেন? আপনি যদি সত্যি নবী হতেন, আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল তিনি কখনো মানুষের সামনে দাপট দেখাতেন না, তিনি খুব নম্র ভদ্রভাবে কথা বলতেন, সাধারণ মানুষের সাথেও, ছোট বাচ্চার সাথেও নম্র ভদ্রভাবে কথা বলতেন। এটা হলো নবীদের বৈশিষ্ট্য।
আর আপনি যদি সত্যি নবী হতেন তাহলে তো এইভাবে দাপটের কথা বলতেন না। এগিয়ে তাকে থামাইলেন, তারপর বললেন সুম্মা সাআলাহু হাল আনতা আলিমুন বিইলমিল হাদিস, জিজ্ঞাসা করলেন যে আপনার কি হাদিস সম্পর্কে কিছু জানা আছে, হাদিসের জ্ঞান কিছু আছে? ফাসাকাতা, সে চুপ হয়ে গেল, কিছু বলল না। ফাকালা আইদু আলাইকা সুআল হাল আনতা আলিমুন বিল হাদিস, মানে সে হয়তো প্রশ্ন বুঝে নাই, বলছে আবার তোমাকে জিজ্ঞাসা করব। আবার জিজ্ঞাসা করলেন তুমি কি হাদিস সম্পর্কে কিছু তোমার জানাশোনা পড়ালেখা আছে? সে জবাব দিত লা, আমি আসলে হাদিস সম্পর্কে তেমন কিছু জানি না, পড়ি নাই। ভণ্ড নবী তার বললো যে না, আমি হাদিস সম্পর্কে পড়ালেখা করিনি। এখন জিজ্ঞাসা করলে কলা কাইফা তারিফুল হাদিস as-সহিহ মিনাল হাদিস ad-দাঈফ, সুতরাং তুমি হাদিসের সম্পর্কে যদি তোমার জ্ঞানেই না থাকে, পড়াশোনাই না হয়, তো কোনটা সহিহ হাদিস আর কোনটা জয়ীফ হাদিস তুমি কিভাবে পার্থক্য করবা? এই জ্ঞানটা তোমার কই থেকে পাবা তুমি, হাদিসের যদি গবেষণা তোমার নাই? ক্বালা বিল ইলমিল্লাযী ইয়াতিনি মিনাল্লাহ, তখন সে বলতেছে যে আমার কাছে সরাসরি আল্লাহর কাছ থেকে এলেম আসে, ওই এলেম দিয়ে আমি জানবো কোনটা সহিহ আর জয়ীফ। এইভাবে যখন বলল, মানুষ তো সবাই তখন হাসতে শুরু করলো যে এ তো কোন ভণ্ড, আর বলার অপেক্ষা রাখে না যে না জানে কোরআন, না জানে হাদিস, না জানে সহিহ, না জানে জয়ীফ, আর সে দাবি করতেছে সে হলো নবী। এভাবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার কাছে যত রকমের সে মাযহাবী বলেন বা সুফি বলেন বা বেদাতি বলেন বা কাদিয়ানি বলেন বা ভণ্ড ইসলাম বিদ্বেষী নাস্তিক বলেন, সকলেই এসেছে, এসে তারা সকলেই হার মেনেছে শেখ আলবানী রাহিমাহুল্লাহর কাছে। কারণ শেখ আলবানী রাহিমাহুল্লাহ কোনো রকমের কারামতিও দেখাতে চাননি এবং কোনো রকমের এই ধরনের বিষয়গুলি তিনি প্রকাশ করেননি, বরং তিনি একটি সম্বল হিসাবে গ্রহণ করেছেন, সেটি হলো কোরআন এবং সহিহ হাদিস। আর কোরআন ও সহিহ হাদিসকে তিনি বুঝেছেন যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ, ফাহমুস সালাফ। এজন্যই বরং বিষয় হলো কোরআন এবং সহিহ হাদিস দলিল হিসাবে, আর কোরআন ও সহিহ হাদিসকে বুঝতে হবে সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন সেভাবে। আজকে যদি কেউ বলে যে কোরআন ও হাদিসকে আমি আমার মতো বুঝবো, নিশ্চিত কোনো সন্দেহ নাই তার ভুল হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তাই শেখ আলবানী রাহিমাহুল্লাহর মানহাজ ছিল, পদ্ধতি ছিল, যেটাই প্রকৃতপক্ষে সালাফিদের মানহাজ, তা হলো আমার দলিল হলো কোরআন এবং সহিহ হাদিস, আর এই কোরআন এবং সহিহ হাদিসকে আমাকে বুঝতে হবে যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরামগণ। কারণ কোরআন তাদের চোখের সামনে নাজিল হয়েছে তাদের ভাষায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাদেরকে কেন্দ্র করে, তাদেরকে নিয়েই তিনি বর্ণনা করেছেন তাদের ভাষায়। অতএব হাদিস, কোরআন এবং হাদিসের ব্যাপারে সবচেয়ে এই উম্মতের মাঝে যারা বেশি বুঝবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তারাই হলেন সাহাবায়ে কেরামগণ। এজন্য তার নীতি আদর্শ ছিল যে দলিল হিসাবে গ্রহণ করব কোরআন এবং সহিহ হাদিসকে, আর কোরআন ও সহিহ হাদিসকে বুঝবো যেভাবে বুঝেছেন, বুঝাইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বুঝেছেন সাহাবায়ে কেরামগণ। তবে ইজমা এবং কিয়াস কোনো দলিল না এমন কথা নয়। অবশ্যই ইজমা এবং কিয়াস দলিল হতে পারে, কিন্তু সেটি সকল ক্ষেত্রে নয়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ ইজমা এবং কিয়াসকেও দলিল হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু কখনো কোরআন ও হাদিস বাদ দিয়ে ইজমা কিয়াসকে যদি দলিল গ্রহণ করা হয় তাহলে সেটি অবশ্যই বাতিল হবে, অবশ্যই সেটি ভুল হবে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সেভাবে কখনো গ্রহণ করেননি। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি, সংক্ষিপ্ত শেষ করতে যাচ্ছে আর দীর্ঘ করব না, তিনি আলহামদুলিল্লাহ যেমনইভাবে হাদিসের ক্ষেত্রে গবেষণায় বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হিসাবে তাকে স্বীকৃতি দিতেই হবে যদি কেউ ইনসাফের সাথে স্বীকৃতি দেয়, যদি কেউ ইনসাফের সাথে স্বীকৃতি দেয়। আর যদি কেউ বিদ্বেষী হয়ে কিছু বলে থাকে, তার বিষয়ে মন্তব্য করে থাকে, তাহলে তো যেমন ইচ্ছা তেমনই মন্তব্য করতে পারবে, এতে কোনো যায় আসে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, তার জ্ঞান গবেষণার ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না। তিনি এই জ্ঞান গবেষণার সাথে বহু পেশায় তিনি পারদর্শী ছিলেন। যেমন গড়ি মেরামত করা, এটি ছিল তার একটি মূল পেশা। এজন্য অনেক সময় বলা হয় যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই গড়ি মেরামত করাটাও তাকে হাদিস গবেষণার দিকে প্রেরণা দিয়েছে। তা কিভাবে? গড়ি মেরামত করা একটি সূক্ষ্ম কাজ, মোটা মাথা দিয়ে গড়ি মেরামত করা সম্ভব হয় না, সূক্ষ্ম কাজ একটি। তিনি চিন্তা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূক্ষ্ম কাজগুলি যখন আমাকে করার তৌফিক দিয়েছেন, এগুলি বুঝার মতো আল্লাহ আমাকে যখন ব্রেন দিয়েছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর জ্ঞান যতই ব্যাপক হোক, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সেটা বোঝার জন্য আমাকে জ্ঞান দিবেন, তৌফিক দিবেন। এটাও যেন তার মাঝে একটা প্রেরণা সৃষ্টি করেছিল। শেখ আলবানী রাহিমাহুল্লাহ
তিনি যেমনইভাবে হাদিস বুঝেছেন, কোরআন বুঝেছেন, তেমনইভাবে বিভিন্ন বিষয়গুলিও তিনি জানতেন। সেই আপনার সেই ইলেকট্রনিক্স বিষয়ে, অর্থাৎ আপনার সেই যেগুলি বলে ওয়ারিং করা কাজ বা বিদ্যুতের বৈদ্যুতিক কাজ যেগুলি, সেগুলি সব কিন্তু তিনি জানতেন। তিনি গাড়ি মেরামত করা পর্যন্ত জানতেন। এমনকি নিজে তিনি যখন গাড়ি ড্রাইভ করতেন, অনেক সময় নিজে গাড়ি ড্রাইভ করতেন। কোথাও যদি গাড়ি খারাপ হয়ে যেত, কোন জায়গায় কোথায় কি খারাপ হয়েছে সেটা নিজে তিনি মেরামত করতে পারতেন এবং নিজে মেরামত করতেন। এবং তিনি বলতেন যে আমি যতক্ষণ নিজে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোনো মেকারের কাছে যাব না, আমি আগে নিজে চেষ্টা করব। শেখ আলবানী রাহিমাহুল্লাহ নিজেও এই সমস্ত কাজ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুদিকে তার পাণ্ডিত্য এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য তার এক ছাত্র তিনি বলছেন যে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এক সময় বাজারে গেলেন একটা রেডিও কেনার জন্য, বিভিন্ন খবর শোনা বা যে কিছু বিষয়ে কেনার জন্য গেলে তিনি এখন দোকানদারকে জিজ্ঞাসা করছেন একটা রেডিওর যতগুলি দিক থাকে, তার ধারণ ক্ষমতা কি, তার ব্যাটারি ক্ষমতা কি, তার অমুক তমুক সব বিষয়গুলি খোলাখুলি করে জিজ্ঞাসা করছেন। যখন তার ছাত্র সাথে ছিলেন তিনি আশ্চর্য হলেন যে আপনি একজন আলেম মানুষ, আপনি হাদিস বিশারদ, আপনি এগুলি নিয়ে কিভাবে এত সব বুঝলেন, কিভাবে আপনি এগুলি জানেন যে এই খুঁটিনাটি বিষয়গুলি আপনি তাকে জিজ্ঞাসা করছেন। সবকিছু বিষয়ে তার যেই দক্ষতা ছিল এটাই প্রমাণ করে তিনি একজন অদ্বিতীয় বা অপ্রতিদ্বন্দ্বী মেধাবী ব্যক্তি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে লক্ষ লক্ষ রাবি হাদিস বর্ণনাকারীর নামগুলি যাকে মুখস্থ রাখার মতো, জানার মতো এই ধরনের মেধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দান করেছেন, এটি সহজ বিষয় নয়, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সময় শেষ হয়ে আসছে, প্রশ্ন উত্তরে হয়তো যাওয়ার সুযোগ হবে না। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আরও রয়েছে, সেগুলি আমরা আগে শেষ করি। শেখ আলবানী রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে দিয়েছেন বিজ্ঞ আলেম সমাজ, তার বিষয়ে অনেকেই বড় বড় মন্তব্য করেছেন। যেমন আমরা আগে বলেছিলাম শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, যাকে বিশ্বব্যাপী সকলেই চিনে, যেমনইভাবে বিশ্বের শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসাবে শেখ আলবানী রাহিমাহুল্লাহকেও চিনে, সেভাবে শেখ ইবনে বাজকেও সকলেই বিশ্ব চিনত। সেই শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, মা রাআইতু তাহতা আদিমিস সামাই মিসলা আল আলবানী আলিমান ফিল হাদিসে, আমি আসমানের নিচে আমার যুগে আমার সময়ে আলবানী তার মতো হাদিসের ব্যাপারে এত বড় আলেমকে আমি পাইনি। এজন্যই একটি বাস্তব ঘটনা, সে বাস্তব ঘটনা হলো শেখ আলবানী রাহিমাহুল্লাহ হজ মৌসুমে যখন হজে গেলেন, তিনি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে হাদিস বিষয়ক অন্যতম স্কলার হিসাবে হাদিস শিক্ষার জন্য যখন তাকে নিয়ে আসা হয়েছিল, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সেই সময় যখন হজে গেলেন, সেই সময় বড় বড় তিনজন আলেম, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বড় আলেম, শেখ আলবানী রাহিমাহুল্লাহ বড় আলেম এবং শেখ মোহাম্মদ বিন ওসাইমিন রাহিমাহুল্লাহ আলেম, সেই হজের মৌসুমে এই তিন বড় আলেম এক জায়গায় বসেছেন। সেখানে বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন নিয়ে আসতো। যেহেতু ফতোয়া বোর্ডের প্রধান ছিলেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তো শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন ফতোয়া বোর্ডের প্রধান। তো শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সেই জবাব দেওয়াটা তার দায়িত্ব ছিল। কেউ যদি কোনো ফিকহি মাসাইল নিয়ে প্রশ্ন নিয়ে আসতেন, সেটার জন্য বলে দিতেন যে শেখ ইবনে ওসাইমিনের কাছে তোমরা যাও, তিনি জবাব দিবেন। কেউ যদি হাদিস বিষয়ক কোনো প্রশ্ন নিয়ে আসতেন, সেটার জন্য বলতেন শেখ আলবানী এখানে আছেন, তোমরা তার কাছে যাও, তিনি হাদিসের জবাব দিবেন। কেউ যদি আকীদার বিষয়ে প্রশ্ন নিয়ে আসতেন, তখন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি সেই জবাব দিতেন, বলছেন যে আকীদার বিষয়ে আমি জবাব দিই। তারপর যখন সেখানে এইভাবে নামাজের সময় যখন হয়ে গেল, জামাত হবে নামাজের সময় হয়ে গেল, ইমাম হিসাবে রয়েছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ শেখ আলবানী রাহিমাহুল্লাহকে বললেন, হে শেখ আলবানী, ওঠেন, আপনি যান, আপনি সামনে যান, আপনি আমাদের চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে আপনি আমাদের চেয়ে সবচেয়ে বেশি জানেন। অতএব আপনি যান, আপনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বাস্তব চিত্র আমাদেরকে দেখাবেন, শোনাবেন, শিখাবেন, আপনি ইমামতি করেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহকে ইমাম হিসাবে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং যত বড় বড় আলেম তারা সবাই তাকে আগায় দিয়ে তাকে ইমামতি করার জন্য অনুরোধ জানালেন। সুতরাং শেখ ইবনে আলবানী রাহিমাহুল্লাহর ব্যাপারে তার ইলমি যোগ্যতা, তার তাকওয়া, তার পরহেজগারিতা বিষয় সম্পর্কে আর বেশি বলার অপেক্ষা রাখে না। শেখ আলবানী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, তিনি এত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। একসময় তিনি বেশ কিছু অসুখে অসুস্থ ছিলেন, কয়েকটি অসুখ একসাথেই। তো এই অসুস্থতার বিভিন্ন জনের কাছে বিভিন্ন চিকিৎসা নিয়েছেন, কিন্তু চিকিৎসা নিয়েও কোনো ফল পাচ্ছেন না। দিনের পর দিন যেন আরও অসুস্থতা বেড়েই চলছে। এক বইতে তিনি পেলেন
একটা গুরুত্বপূর্ণ জ্ঞানী বইতে পেলেন যে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন পানি পান করেই শুধু জীবনযাপন করে, অন্য কিছু খাবে না, তাহলে তার অনেক রোগের চিকিৎসা হয়ে যায়, সেটা 40 দিন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, বাস্তব, এটা অবাস্তব নয়, এটা শুধু ওই 40 বছরের কি এশার ওযু দিয়ে ফজর পড়ার কাহিনী নয়, এটা বাস্তব। শেখ আলবানী রাহিমাহুল্লাহ 40 দিন কি করলেন? 40 দিনে, গোটা 40 দিন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু পানি ছাড়া আর অন্য সামান্য কিছু মুখে তিনি দেন নাই। 40 দিন, একদিন 2 দিন নয়, 40 দিন যখন এই খিদা অনুভব করেছেন, পিপাসা অনুভব করেছেন, শুধু পানি পান করেছেন, আর কিছু নয়। আল্লাহু আকবার। আজান শেষ হয়ে যাক, তারপর সংক্ষিপ্ত সময় শেষ করে আমরা ওযুর জন্য বিরতি দিব ইনশাআল্লাহ। আল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ 40 দিন একাধারে কোনো কিছু খান নাই, শুধুমাত্র পানি খেয়েছেন। এরপরে 40 দিন পরে তিনি বললেন যে আমি আমার জীবনে এটা বাস্তব একটা পরীক্ষা করলাম যে মানুষ বলে যে খাদ্য না খেলে মারা যাবে, এ কথাটি কখনোই সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু খাদ্য ছাড়া শুধু পানি খেয়েই মানুষকে কি করতে পারেন? বাঁচায় রাখতে পারেন। তার বাস্তব প্রমাণ হলো আমি 40 দিন শুধু পানি ছাড়া অন্য কিছু খাই নাই। তারপর বললেন যে পানির মাধ্যমেও অনেক রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিতে পারেন, সেটাও আমি পেয়েছি, তবে সব রোগেই যে সুস্থ হবে এমন নয়। তো এইভাবে তিনি আল্লাহু আকবার, মানে ধৈর্যের ক্ষেত্রে যার সীমা উল্লেখ করা কঠিন, পড়ালেখার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে আল্লাহু আকবার, তার ধৈর্য। এই ধৈর্য যদি আজকে আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষার্থীরা, আমরা যদি সেই ধৈর্য আজকে কিছুটা গ্রহণ করতে পারি, তাহলে আমরাও ইনশাআল্লাহ সেই ধরনের সফলতায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তাকে বিশ্বে হাদিসের ক্ষেত্রে কমপক্ষে বিশ্ব বড় পণ্ডিত হিসাবে এবং অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সৌদি আরবের বাদশাহ মালিক ফয়সাল এর যে একটি জাতীয় বিশ্বব্যাপী পুরস্কার দেওয়া হয় জ্ঞান গবেষণার ক্ষেত্রে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের ক্ষেত্রে সর্বোচ্চ জ্ঞান গবেষণার কারণে সৌদি আরবের বাদশাহ মালিক ফয়সালের যে পুরস্কার, সেই পুরস্কার লাভ করেছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ। তবে তিনি সেই পুরস্কারের আশায় কোনো কিছু করেননি, বরং পুরস্কার দিতে চাইলে তিনি সেটাকে গ্রহণ না করারই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এইভাবে তাকে সম্মানিত করা হয়েছে অনেক কিছু অনুরোধের পর, তারপর তিনি সেটাকে গ্রহণ করেছেন। সহজে তিনি গ্রহণ করতে চাননি, কারণ তিনি বলেছিলেন যে আমি আমার এই জ্ঞান গবেষণা কোনো কারো পুরস্কার লাভের জন্য করিনি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার তাকওয়ার ক্ষেত্রে যদি বলা হয়, আল্লাহু আকবার, অনেক হাদিস রয়েছে যেই হাদিসগুলি পড়ানোর সময় শেখ আলবানী রাহিমাহুল্লাহ নিজে তিনি স্থির থাকতে পারতেন না। যারা তার কাছে হাদিস পড়েছেন, যেমন যে হাদিসে বলা হয়েছে যে 3 শ্রেণীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার মাঝে এক শ্রেণী হলো আলেম, যে আলেম মানুষকে শোনানোর জন্যই শুধু ইলম অর্জন করেছে, বা যে কারি মানুষকে শোনানোর জন্য শুধু কোরআন শিখেছে, এমন ব্যক্তিকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিস যখন শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার ছাত্রদের মাঝে পড়ে শোনাচ্ছিলেন, এই হাদিসের যখন দর্শ দিচ্ছিলেন, তার 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে দাড়ি পর্যন্ত ভিজেছিল। শেখ আলবানী রাহিমাহুল্লাহ নিজের কান্নাকে ধরে রাখতে পারেননি, কারণ তিনি যেন কখনো সেই পর্যায়ে না পড়েন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভয় করতেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি অগণিত ছাত্র তৈরি করেছেন, এখনও তার গ্রন্থ থেকে অসংখ্য অগণিত ছাত্র তৈরি হচ্ছে। যেটি আগেই বলেছি, যারা শেখ আলবানীকে অনেক রকমের গালিগালাজ করে বা অনেক রকমের অশালীন বলতে চায়, তারাও শেখ আলবানী রাহিমাহুল্লাহর বই পুস্তক থেকে মুক্ত নয়। তার বই পুস্তক দিয়ে তারাও উপকৃত হচ্ছে, চোরামি করে সেগুলিতে চুরি করেই উপকৃত হয়ে আবার শেখ আলবানী রাহিমাহুল্লাহর সাথে তার ব্যাপারে অশ্রদ্ধামূলক কথাবার্তা বলে থাকে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ শুধু বক্তব্য দিয়ে নয়, তার যেগুলি বক্তব্য রেকর্ড করা হয়েছে সেগুলি 5000-এর অধিক ক্যাসেট তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। 5000-এর অধিক ক্যাসেট
তার বক্তব্যে শুধু রেকর্ড করা হয়েছে, যেগুলি সংগৃহীত রয়েছে এবং সেগুলিকে সুন্দর করে সেগুলিকে বিতরণ করা হচ্ছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহর লেখনির ক্ষেত্রে তার জীবনের একটি বড় স্বপ্ন ছিল, সেটি হলো তাকরিবুস সুন্নাহ বাইনা ইয়াদাই আল উম্মাহ। এই হাদিসের একটি বড় ধরনের প্রকল্প, যেখানে 40,000 হাদিসের বিশুদ্ধ ও গ্রহণযোগ্য হাদিসের সংকলনের তার এই টার্গেট ছিল। অনুরূপভাবে সেই সমস্ত গ্রন্থের মাঝে আল হাদিসুস সহিহা, সিলসিলাতু আল হাদিসুস সহিহা, সিলসিলাতু আল হাদিসুস দাঈফা, এই সমস্ত শেখ আলবানী রাহিমাহুল্লাহর প্রায় শতাধিক গ্রন্থ রয়েছে। সেই শতাধিক গ্রন্থের মাঝে প্রায় 66টি গ্রন্থ সেগুলি প্রকাশ হয়েছে, যে গ্রন্থগুলি এত সহজ নয়। এক এক বিষয়ে হাদিসের শেখ আলবানী রাহিমাহুল্লাহর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো, তিনি শুধু মুহাদ্দিসই নন, বরং অনেক মুহাদ্দিসগণ রয়েছেন যারা আকীদার ক্ষেত্রে অনেক দুর্বল, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ সালাফি আকীদার ক্ষেত্রে, সঠিক আকীদার ক্ষেত্রে, এই ক্ষেত্রে তার অবস্থান, তার ভূমিকা অনেক বিরাট। যার কারণে আকীদার অনেক গ্রন্থ তিনি সেগুলিকে তাখরিজ করেছেন, সেগুলি টিকা দিয়েছেন, সেগুলি অনেক ধরনের সংকলন বা সংস্কার ও সম্পাদনা আকীদার অনেক গ্রন্থ করেছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি নিজেও জীবনের সর্বশেষ পর্যায়ে তিনি সকলকে এই উপদেশে দিয়েছেন যে আসলেই একজন মুসলিম হিসাবে তাকে কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, আর কোরআন ও সহিহ সুন্নাহকে তাকে বুঝতে হবে সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন সেভাবেই, অন্য কোনো চিন্তা চেতনার আলোকে নয়, কোনো মাযহাবের আলোকে নয়, কোনো মতের আলোকে নয়, কোনো তরিকার আলোকে নয়, কোরআন ও সহিহ সুন্নাহর আলোকেই মানুষ তার আকীদা বিশ্বাস, তার আমল আখলাক, তার ইবাদত বন্দেগী সেগুলিকে গ্রহণ করবে এবং সেই আলোকেই তার জীবন যাপন করবে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি একজন ব্যক্তি শুধু নয়, বরং তার মৃত্যুর পরে বিশ্বের অন্যতম বিজ্ঞ ব্যক্তিগণ তারা এক বাক্যে এটি স্বীকৃতি দিয়েছেন যে একটি কথা রয়েছে প্রচলিত, যে একজন আলেমের মৃত্যুর মাধ্যমে একটা জগতের যেন মৃত্যু হয়ে যায়, তো ঠিক শেখ আলবানী রাহিমাহুল্লাহ এর মৃত্যুর মাধ্যমে যেন এক জগতের, এই বিশ্বজগতের এই মৃত্যু ঘটে গেল। এই ধরনের বিজ্ঞ অনেক ব্যক্তিরাও এই মন্তব্য করেছেন, এই কথা প্রকাশ করেছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ। সুতরাং তাকে খুব ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা তাকে দেখব তিনি একজন মুহাদ্দিস, তিনি একজন মুজতাহিদ, তিনি একজন সংস্কারক, তিনি একজন ইসলামের বড় দাঈ, তিনি একজন ইসলামের একনিষ্ঠ খাদেম, তিনি একজন ইসলামের একনিষ্ঠ গবেষক, যিনি কারো প্রতি বিদ্বেষী হয়ে নয়, কারো প্রতি হিংসা করে নয়, কারো সাথে পাল্লা দিয়ে নয়, তিনি কোরআন ও সহিহ সুন্নাহর সংশোধন করার বা কোরআন ও সহিহ সুন্নাহর খেদমত করার এবং হাদিসের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্যই এটি ছিল তার চিন্তা, এটি ছিল তার চেষ্টা। তিনি সেই অনুযায়ী তার জীবনকে অতিবাহিত করেছেন, তিনি নিজে শিখেছেন, নিজে আমল করেছেন এবং তিনি মানুষকেও শিক্ষা দিয়েছেন। দাওয়াতি ক্ষেত্রেও তিনি কখনো পিছপা ছিলেন না, তিনি নিজেই সব সময় নির্দিষ্ট কিছু সময় নিয়মিত তিনি দাওয়াতের জন্য বের হয়ে যেতেন, নিজেও বের হতেন, তার ছাত্রদেরকেও দাওয়াতের জন্য নিয়ে বের হতেন। বের হয়ে যেখানে যেখানে যেতেন সেখানে তাদেরকে বাস্তব প্র্যাকটিক্যাল তাদেরকে শিক্ষা দিয়ে আসতেন, তাদেরকে সেই হিসাবে গড়ে তুলে আসতেন। তাই শেষে তিনি অনেকগুলি তার যেই পরামর্শ মন্তব্য, সেটি হলো তার একটি ছোট্ট বই, যেটি হয়তো অতি শীঘ্রই বের হবে, আমাদের অনুবাদ করা ইনশাআল্লাহ। বইটি হলো আত-তাসফিয়া ওয়াত তারবিয়া। আত-তাসফিয়া ওয়াত তারবিয়া অর্থাৎ সংশোধন এবং প্রশিক্ষণ বা পরিশুদ্ধকরণ ও প্রশিক্ষণ। একজন মানুষকে সঠিক ইসলামে নিয়ে আসতে হলে তাকে প্রথমে সংশোধন করতে হবে, তার মাঝে যে ভুল ভ্রান্তিগুলি রয়েছে, ভুল চিন্তাগুলি রয়েছে, এগুলিকে সংশোধন করে দিতে হবে। তারপর তার কাছে কোরআন ও সহিহ সুন্নাহ দিয়ে তাকে প্রশিক্ষণ দিয়ে তাকে সেই আলোকে একজন খাঁটি মুমিন মুসলিম হিসাবে গড়ে তুলতে হবে। আমরা যেন সকলেই কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে নিজেদেরকে সংশোধন করে নিয়ে কোরআন ও সহিহ সুন্নাহর প্রশিক্ষণ গ্রহণ করে খাঁটি মুসলিম হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে, মুসলিম বিশ্বের পক্ষ থেকে শেখ আলবানী রাহিমাহুল্লাহর এই অবদান রাখায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে জাযায়ে খায়ের দান করুন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বিদায় নিয়ে চলে গেছেন ঠিকই, কিন্তু তার এই অবদান, তার এই খেদমত, তার এই সেবা, ইসলামের জন্য তার এই কৃতিত্ব, সেটি কখনো বিদায় নিয়ে যায়নি।
কিয়ামত পর্যন্ত বিদায় নিয়ে যাবে না, সেটি থাকবে, সেটি বড় সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইনশাআল্লাহ সেই প্রতিদান, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তাকে দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা আজকে তার প্রতি বিদ্বেষী হয়েছে, এর কারণ হলো তিনি মাযহাবী ছিলেন না, তিনি তরিকাপন্থী ছিলেন না, তিনি সুফি ছিলেন না, তিনি ভ্রান্ত আকীদায় বিশ্বাসী ছিলেন না, তিনি ছিলেন কোরআন ও সহিহ সুন্নাহয় বিশ্বাসী। এটি হলো একটি কারণ তার প্রতি বিদ্বেষী হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই বিদ্বেষ দূর করে দিয়ে তাদেরকেও এবং আমাদের সকলকেও সঠিক পথের দিকে হেদায়েত দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সেগুলির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আল্লাহর শেখানো দোয়া আমরা যেন সেটি বলতে পারি, রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু ওয়া রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহানা। আজকে আর দীর্ঘ করছি না, এখানে আমরা শেষ করছি, সালাতের সময় এসে গেছে। যেহেতু অনেক প্রশ্ন আসলেও সে প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ নেই, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আমাদের প্রোগ্রাম হলে সেগুলিতে প্রশ্নের জবাব দেব। আমাদের ইনশাআল্লাহ এই আলোচনাটি সেটি ওয়েবসাইটেও প্রচার হবে, jumarkhutbah.com-এ আমাদের যে ভাইয়েরা তারা এসেছেন, রেকর্ডিং করেছেন, ব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। বিশেষ করে যে মূল দায়িত্বে রয়েছেন ভাই, আমাদের তার পরিবারে অসুস্থতা রোগী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, তাদেরকে শাফায়ে কামিলা আজেলা দান করুন এবং তাদেরকে এই সুন্দর সেবার জন্য জাযায়ে খায়ের দান করুন, যেন আরও সেবা দিতে পারে এই দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে, সঠিক হক প্রচারের ক্ষেত্রে আল্লাহ সে তৌফিক তাদেরকে দান করুন। আমরাও যেন সকলে এ হক জেনে সেটি প্রচার করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। তবে এই বিষয়টি বললাম আমরা, এটি ইনশাআল্লাহ jumarkhutbah.com-এও প্রচার হবে এবং মাদ্রাসাতুল হাদিস এর যে ওয়েবসাইট সেটাতেও প্রচার হবে। আবার আমাদের আরেকটি জাল দিন আল ইসলাম সেখানেও প্রচার হবে এবং এটি সিডি আকারেও পর্যায়ক্রমে বের হবে ইনশাআল্লাহ। আমরা এখানে আজকে শেষ করছি। সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য, অপেক্ষা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন। শেখ আলবানী রাহিমাহুল্লাহকে তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরাও যেন সেই আলোকে দিন শিক্ষার ক্ষেত্রে এবং দিন প্রচার প্রসার ক্ষেত্রে অবদান রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।